আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আমি হাইপারবোলার কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করে দেখাবো, যেই ম্যাথগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর এই ম্যাথগুলো হচ্ছে কিছুটা মিক্সড হবে, দ্যাট ইজ হাইপারবোলার সাথে অন্যান্য টপিক মিক্স করে আহ, কিছু ম্যাথ দেখাবো, আর কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংকে নাই, বাট আমরা আমাদের পরীক্ষায় আসতে পারে। সো আমি ফার্স্ট যে ম্যাথটা দেখাবো সেটা একটু এখানে নিয়ে আসি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এই ম্যাথটাই বলছে যে লেট পি 3,3 বি আ পয়েন্ট অন দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1. If the normal to it at P intersects the x-axis at 9,0 and E is its eccentricity, then the ordered pair a square e square is equal to what? সো এখানে বেসিক্যালি একটা হাইপারবোলা দিচ্ছে, যেটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকা হাইপারবোলা, তার উপর একটা পয়েন্ট হচ্ছে 3,3। এখন বলছে এই পয়েন্টে যে নর্মাল বা অভিলম্ব সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে 9,0-তে ইন্টারসেক্ট করে, আর ই হচ্ছে এটার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তো বের করতে বলছে যে এ স্কোয়ার কমা ই স্কোয়ার এই পেয়ারটার ভ্যালু কত বা এই পেয়ারটা কত। আচ্ছা, তো আমি এই কোশ্চেনগুলো দেখানোর আগে অ্যাজিউম করে নিব যে তোমরা হচ্ছে অলরেডি হাইপারবোলার যে আহ, বিভিন্ন ফর্মুলাগুলো আছে সেগুলো অলরেডি খুব ভালো করে জানো, বইয়ে বা কনসেপ্ট বুকে যে ফর্মুলাগুলো আছে সেগুলো জানো। সো সেইগুলো পারলে দেখা যাবে যে এই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, সো আমাদের যে হাইপারবোলা ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1. এখন এইটার উপর 3,3 হচ্ছে একটা পয়েন্ট। সো যেহেতু 3,3 এটার উপর একটা পয়েন্ট, আমরা হচ্ছে এখানে এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় হচ্ছে 3 বসাতে পারি, অ্যান্ড একটা ইকুয়েশন পাবো। জায়গায় 3 বসালাম, সো এখান থেকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ধরলাম এটা হচ্ছে ইকুয়েশন 1। আর এই 3,3-তে যে নর্মাল বা অভিলম্ব সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে 9,0-তে ইন্টারসেক্ট করে। তার মানে ওই নর্মালটার ইকুয়েশন যদি আমরা এখন বের করি, ওই নর্মালটার ইকুয়েশন, তো সেটা কিন্তু আসলে যেহেতু ওই নর্মালটা পি 3,3 দিয়ে যায় আর সেটা 9,0 দিয়েও যায়, সো ওই নর্মালটার ইকুয়েশন আমরা জাস্ট এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করি, যে পি 3,3 আর 9,0 দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখলেই আসলে হয়ে যাবে। তো সেটা হচ্ছে ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস 0, 3 মাইনাস 9। সো এখান থেকে আমরা পাবো মাইনাস 6y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 27, আর বোথ সাইডে যদি এরপর 3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাওয়া যাবে মাইনাস 2y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 9, আর তারপর সাইড চেঞ্জ করলে আসে যে এক্স প্লাস 2y ইকুয়ালস হচ্ছে 9। তো এইটা হচ্ছে সেই নর্মালটার ইকুয়েশন। এখন এইটা 3,3-তে একটা নর্মাল। সো আমরা বেসিক্যালি এখন যেটা করব যে এইটা যেহেতু একটা নর্মাল বা একটা অভিলম্ব, সো আমরা এইটার আমরা 3,3-তে একটা নর্মাল বা অভিলম্বের স্লোপ কত হতো এই ইকুয়েশন থেকে সেটা বের করব। তারপর হচ্ছে আমরা বের করব যে আচ্ছা সেই স্লোপটা তাহলে এই এক্স প্লাস 2y ইকুয়ালস 9 এর স্লোপের সমান। তো 3,3-তে যদি ট্যানজেন্টের স্লোপ বের করি, যে 3,3-তে আচ্ছা ডিরেক্টলি আমরা নর্মালের স্লোপই বের করি বা অভিলম্বের ঢাল বের করি। সো 3,3-তে নর্মালের স্লোপ, সো নর্মালের স্লোপ হচ্ছে ddx অফ y হচ্ছে ট্যানজেন্টের স্লোপ, আর নর্মালের স্লোপ হচ্ছে মাইনাস dx বাই dy। তো আমরা এখান থেকে সেটা বের করতে চাই, দ্যাট ইজ আমরা মাইনাস dx ডিভাইডেড বাই dy এই ভ্যালুটা বের করতে চাই। তো এইটার ভ্যালু কত হবে? তো এটার ভ্যালু আমরা বের করতে পারি এভাবে, যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এটার বোথ সাইডে আমি যদি ডিডি ওয়াই করি তাহলে এইখানে আসে 1 বাই এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x, আর দেন যেহেতু ডিডি ওয়াই করতেছি এটা হচ্ছে ডিডি ওয়াই অফ এক্স মাইনাস 1 বাই বি স্কোয়ার কনস্ট্যান্ট, আর ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার হবে 2y সমান হচ্ছে 0। সো এখান থেকে আমি তাহলে পাবো যে ডিডি ওয়াই অফ এক্স তার ভ্যালু হচ্ছে
তার ভ্যালু, আচ্ছা এখানে বোথ সাইডে 2 কেটে দেওয়া যায়, সো এখান থেকে লেখা যায় যে ডিডি ওয়াই অফ এক্স তার ভ্যালু হচ্ছে y ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে ডিডি ওয়াই অফ এক্স এর ভ্যালু। সো আমরা যেহেতু এই যে মাইনাস ডি ওয়াই ডি এক্স বাই ডি ওয়াই চাচ্ছি, অ্যান্ড এটা চাচ্ছি হচ্ছে 3,3 পয়েন্টে, তো সেইটা আসবে হচ্ছে এইখানে হচ্ছে মাইনাস, তারপরে যে এই এক্সপ্রেশনটা, তো y এর জায়গায় বসবে 3, যেহেতু আমরা 3,3 তে বের করতেছি, ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর জায়গায় বসবে 3। সো এইখান থেকে আমরা পেয়ে যাই যে 3 আর 3 কাটা, সো এখান থেকে আসে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার। এইটা হচ্ছে 3,3 তে অভিলম্বের ঢাল বা নর্মালের স্লোপ। এখন দেখা যাচ্ছে আমরা অলরেডি সেই অভিলম্বটা জানি, সেটা হচ্ছে এক্স প্লাস 2y। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে এক্স প্লাস 2y এইটার স্লোপ হচ্ছে কত, -1/2। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই -1/2 সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা পেয়ে গেলাম, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, সো এখন আমরা এইখান থেকে দেখো যে এটা কেটে দিলে আমরা এইখান থেকে কিন্তু বি স্কোয়ারের একটা এক্সপ্রেশন পেয়ে যাই এর উপর বেস করে, যে বি স্কোয়ার সমান হচ্ছে 2a স্কোয়ার। আচ্ছা, এখন এইখান থেকে এইটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা ইউজ করে আমি হচ্ছে এই 1 নাম্বার ইকুয়েশনে যদি এটা বসাই তাহলে আমরা a পেয়ে যাব। সো 1 নাম্বার ইকুয়েশনে বসালে 3 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা লিখতে পারি যে মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি 2a স্কোয়ার সমান হচ্ছে 1। এখন আমি যদি এটা ক্যালকুলেটরে সলভ করি, আমরা দেখি যে x এর মান কত আসে। সো এটা ক্যালকুলেটরে সলভ করি। সো 3 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা আমি a স্কোয়ারকেই x ধরি তাহলে এটা বেটার হবে। সো 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ারকে লিখলাম x সমান হচ্ছে 1। এখান থেকে দেখি যে a স্কোয়ারের মান কত আসে। a স্কোয়ারের মান হচ্ছে 4.5, 9/2। সো এর মান আচ্ছা, এ স্কোয়ারের মানই আমাদের আসলে দরকার। সো এ স্কোয়ারের মান হচ্ছে 9/2, এখান থেকে পেয়ে গেলাম যে এ স্কোয়ার সমান হচ্ছে 9/2। পরীক্ষায় কিন্তু এভাবে ইকুয়েশনটা ডিরেক্ট সলভ করে লিখে দিলেই হবে, স্টেপগুলো দেখাতে হবে না। তো এ স্কোয়ার সমান হচ্ছে 9/2। তাহলে বি স্কোয়ার কত, বি স্কোয়ারের মান দরকার, বি স্কোয়ারের মান হচ্ছে 2a স্কোয়ার, দ্যাট ইজ 9। আর তাহলে এ স্কোয়ারের মান পেয়ে গেছি, আমাদের লাস্ট লাগবে হচ্ছে ই স্কোয়ারের মান। তো এরকম একটা হাইপারবোলার জন্য আমরা জানি যে ই স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস যেইটার আগে মাইনাস আছে সেইটা ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার, মানে যেটার সামনে প্লাস সেটার স্কোয়ার। সো এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে 9 আর ডিভাইডেড বাই, আচ্ছা এইখান থেকে তো আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার ভ্যালু ডিরেক্টলি আসি, যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে 2। সো 1 প্লাস 2 দ্যাট ইজ 3। সো এটার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে 3, আর এখানে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 ডিভাইডেড বাই 2। সো আমরা এটা একটু গ্রাফে দেখে ফেলি, জাস্ট এটা ঠিক আছে কিনা কনফার্ম করার জন্য। সো আমাদের হাইপারবোলাটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করলাম 9 ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ারের ভ্যালু বের করলাম 9 সমান হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের সেই হাইপারবোলা। এটা 3,3 পয়েন্টে, এই যে 3,3 পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে আমরা একটা নর্মাল আঁকছি। সেই নর্মালটার ইকুয়েশন আমাদের ছিল, সেই নর্মালটার ইকুয়েশন ছিল হচ্ছে x প্লাস 2y ইকুয়ালস 9। সো x প্লাস 2y ইকুয়ালস 9। সো এই হচ্ছে সেই নর্মাল, দেখাই যাচ্ছে এটা পারপেন্ডিকুলার, অ্যান্ড দেখা যাচ্ছে যে এটা x অ্যাক্সিসকে 9,0 তে ইন্টারসেক্ট করছে। সো আমাদের ম্যাথটা ঠিক আছে। আচ্ছা, সো এর পরের ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, সো আমাদের এর পরের ম্যাথটা হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেন, যে ইফ দ্য লাইন y ইকুয়ালস mx প্লাস c ইজ আ কমন ট্যানজেন্ট, এই যে লাইনটা y is equal to mx plus c বলা হচ্ছে যে এটা একটা সাধারণ স্পর্শক, কমন ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা x স্কোয়ার ডিভাইড বাই 100 মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই 64 ইকুয়ালস 1 অ্যান্ড দ্য সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 36। এই দুইটার কমন ট্যানজেন্ট, তো বলছে যে নিচের কোনটা তাহলে ট্রু। সো এই সার্কেলের যদি কমন ট্যানজেন্ট হয়, আবার এই হাইপারবোলারও যদি হয়, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফার্স্ট অফ অল এইখানে আমাদের যে সার্কেলটা আছে এইটার যদি একটা ট্যানজেন্ট হয়,
তাহলে আমরা বলতে পারি আমাদের সার্কেলটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 6 স্কোয়ার। সো তার সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে 6। তো 0 0 থেকে y ইকুয়ালস mx প্লাস c দূরত্ব হচ্ছে, আমরা লিখতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু অফ c ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হবে 6। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে আমরা পেয়ে যাই c স্কোয়ার সমান 36 m স্কোয়ার প্লাস 1। এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা ওর একটা ট্যানজেন্ট। সো ওরও যদি ট্যানজেন্ট হয় তাহলে ওর সাথে এটাকে সলভ করলে একটাই রুট পাওয়া যাবে বা একটাই সলিউশন পাওয়া যাবে। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 64 হবে এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 64 ইকুয়ালস 1। সো এইখান থেকে আমরা যদি বোথ সাইডে হচ্ছে সিম্পলিফাই করি, যে আমাদের এখানে 100 আর 64 এই দুইটার এইখানে বোথ সাইডে যদি আমি 64 ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তখন পাওয়া যাবে 64 এক্স স্কোয়ার মাইনাস 100 এম এক্স প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2mc x আর সমান এখানে 100 আর 64 দুইটা মাল্টিপ্লাই করলে এখানে পাওয়া যাবে 6400। আচ্ছা, সো এইখান থেকে আমরা তাহলে দেখতে পাই যে এক্স স্কোয়ারের যে টার্ম সেটা হচ্ছে 64 মাইনাস 100 এম স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ারের টার্ম। আর এক্স এর টার্মটা হচ্ছে এক্স এর সাথে আছে -200 এমসি, আর কনস্ট্যান্ট হিসেবে আছে হচ্ছে -100 সি স্কোয়ার মাইনাস 100 সি স্কোয়ার মাইনাস 6400 ইকুয়াল টু 0। এইটা আসে। সো এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, এইটার একটাই রুট আছে। সো বি স্কোয়ার সমান 4ac, বি হচ্ছে এইটা। সো এইটার স্কোয়ার দ্যাট ইজ 200 mc তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ac, এ হচ্ছে 64 মাইনাস 100 m স্কোয়ার আর ইন্টু সি হচ্ছে -100 সি স্কোয়ার মাইনাস 6400 এইটা। তো এখন এটা একটু কষ্ট করে আমরা সিম্পলিফাই করি। সো এখানে বোথ সাইডে যদি এই সাইডে যদি হোল স্কোয়ার করি তাহলে আসে 4 200 স্কোয়ার 200 স্কোয়ার আর হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার সমান এইখান থেকে কত আসবে 4 ইন্টু 64 4 ইন্টু 64 ইন্টু -100। সো সেটা কত আসে আমি একটু দেখি। 4 ইন্টু 64, আচ্ছা এখানে একটু সিম্পলিফাই করে আসলে একবারে সলভ করে ফেলা যায় আই থিঙ্ক, কারণ এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে নাইলে। সো আমরা যেটা করতে পারি একবারে যে এইখানে সি স্কোয়ার সমান 36 এম স্কোয়ার প্লাস 1 তো আসছে, তো সেটা জাস্ট একটু কষ্ট করে এইখানে আর এইখানে বসাই ক্যালকুলেটর সলভ করি। সো এখানে আসবে 200 এম স্কোয়ার আর সি স্কোয়ার সমান হচ্ছে 36 এম স্কোয়ার প্লাস 1 আর ইজ ইকুয়াল টু 464 মাইনাস 100 এম স্কোয়ার আর হচ্ছে -100 আর সি স্কোয়ার হচ্ছে 36 এম স্কোয়ার প্লাস 1 আর মাইনাস হচ্ছে 6400 এটা। সো এখন ক্যালকুলেটরে আসি, এটা সলভ করি। সো ক্যালকুলেটর এটা যদি সলভ করি, ক্যালকুলেটরে আমরা এম স্কোয়ারকে এক্স ধরবো। সো 200 এম স্কোয়ার দ্যাট ইজ এক্স ইন্টু 36 এক্স প্লাস 1 সমান হচ্ছে 64 মাইনাস 100x আর ইন্টু হচ্ছে -100 ইন্টু 36 x প্লাস 1 মাইনাস হচ্ছে 6400। সো এটা সলভ করি, পজিটিভ কোনো একটা ভ্যালু হবে যেহেতু এম স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি আর একটু বড় একটা ভ্যালু দিয়ে দেখি, দেখা যায় যে ভ্যালুটা আসে এম স্কোয়ারের ভ্যালু আসতেছে হচ্ছে 0.6415। আচ্ছা আগে একটু চেক করি যে এটা পুরোটা ঠিক আছে কিনা, কারণ এরকম ভ্যালু তো আসলে আসার কথা না, এটা ইন্টিজার ভ্যালু আসার কথা। আমি একটু আরেকবার চেক করে দেখি। সো
আচ্ছা, সো এখানে যেখানে ভুলটা গেছে সেটা হচ্ছে এইখানে আসলে একটা 200 স্কোয়ার হবে। সো এইটার পর আমি যদি ক্যালকুলেটর এটা সলভ করি, ক্যালকুলেটর সলভ করলে আসবে হচ্ছে 1.5625 বা 25/16। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে আমাদের এখান থেকে এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25/16। তার মানে এম এর ভ্যালু হচ্ছে +-5/4। আচ্ছা, আর সি স্কোয়ারের ভ্যালু কত? সি স্কোয়ার সমান হবে 36 এম স্কোয়ার প্লাস 1। এম স্কোয়ার হচ্ছে 25/16 প্লাস 1, দ্যাট ইজ প্লাস হচ্ছে 16। আর দেন এইখান থেকে আমি যদি এই 2 দিয়ে ডিভাইড করি, 2 বা 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 4, এটা হচ্ছে 9, আর 25 প্লাস 16 সেটা আসে হচ্ছে 25 প্লাস 16 কত আসবে? 25 প্লাস 16 আসবে হচ্ছে 41। সো 41 ইন্টু 9, এটা হবে 369, আর 4টাকে এই পাশে নিয়ে গেলে পাওয়া যাবে হচ্ছে 4c স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের সলিউশন। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4c স্কোয়ার সমান হচ্ছে 369। সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে আসি এবার। সো এই কোশ্চেনটায় বলছে যে E1 আর E2 এটা হচ্ছে যথাক্রমে একটা ইলিপস বা একটা উপবৃত্ত আছে যার উৎকেন্দ্রিকতা হচ্ছে E1, আর একটা হাইপারবোলা বা অধিবৃত্ত আছে যার উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি হচ্ছে E2, অ্যান্ড বলা আছে E1 E2 এর ভ্যালু হচ্ছে 1। এখন বলছে আলফা আর বিটা যদি alpha and beta, if alpha and beta are the distances between the foci of the ellipse and the foci of the hyperbola respectively, so alpha আর beta, alpha হচ্ছে ইলিপসের যে দুইটা ফোকাস তাদের মধ্যে ডিস্টেন্স, আর বিটা হচ্ছে হাইপারবোলার যে দুইটা ফোকাস তাদের মধ্যে ডিস্টেন্স। সো বের করতে বলছে যে আলফা কমা বিটা এদের মান কত। সো আমাদের এইখানে প্রথমে ইলিপসটাতে আসি। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। বলছে বি এর মান লেস দেন 5। তার মানে এই ইলিপসটা তার মেজর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তার মেজর অ্যাক্সিস হচ্ছে সরি এক্স অ্যাক্সিসে, মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসে। সো এরকম একটা ইলিপস কিন্তু আমরা দেখতে পাবো যেহেতু বি এর ভ্যালু লেস দেন 5। এইটা হবে হচ্ছে আমাদের ইলিপস। আচ্ছা, এখন এই ইলিপসে আমাদের এখানে এই 25কে আমরা লিখতে পারি হচ্ছে 5 স্কোয়ার। এখন আমাদেরকে বলছে যে E1 আর E2 হচ্ছে 1 এর সমান। সো এখান থেকে আমরা E1 এর একটা এক্সপ্রেশন পেয়ে যাই যে E1 বা E1 স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড়টার স্কোয়ার। এইটা পাই, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন ধরলাম। আর এখানে আরো বলছে যে দুইটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আলফা। সো আমরা জানি ইলিপসের সেন্টার থেকে ফোকাস থাকে এই ডিস্টেন্সে, ফোকাস থাকে এই ডিস্টেন্সে, তাহলে দুইটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 এ হচ্ছে 5 আর হচ্ছে ই হচ্ছে E1। সো এখান থেকে আসে হচ্ছে আলফা বা 10E1, 10E1 সমান হচ্ছে আলফা। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, এটা ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। আর এবার আসি আমাদের হাইপারবোলা যেটা আছে সেটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। যেহেতু ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, তার মানে আমাদের হাইপারবোলাটা দেখতে এরকম হবে, ওয়াই অ্যাক্সিসকে হচ্ছে টাচ করবে না। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এর ভ্যালু হচ্ছে 4, যেহেতু এখানে 16 আছে, সো এর ভ্যালু হচ্ছে 4 স্কোয়ার। এখন বলছে যে E1 E2 হচ্ছে 1 এর সমান। তো আমি এখান থেকে তাহলে E2 সমান লিখতে পারি, E2 স্কোয়ার সমান লিখতে পারি 1 প্লাস যেটার সামনে মাইনাস সেটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার। সো E2 স্কোয়ার সমান এইটা আসে, আর E1 স্কোয়ার সমান হচ্ছে এইটা। এখন এই দুইটার প্রোডাক্ট E1 E2 যদি 1 হয়, E1 স্কোয়ার E2 স্কোয়ারের প্রোডাক্টও হবে 1। সো এই দুইটার গুণফল হচ্ছে 1। এইটাকে ধরলাম আমি 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তো 3 নাম্বার ইকুয়েশন। আর 4 নাম্বার ইকুয়েশন যেটা লেখা যায় যে ফোকাস দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে বিটা। তো হাইপারবোলাতেও সেন্টার থেকে ফোকাস হচ্ছে এই ডিস্টেন্স দূরে থাকে। সো দুইটা ফোকাসের মধ্যে দূরত্ব হচ্ছে 2 তো এ হচ্ছে এখানে 4 আর ই হচ্ছে E2 সমান হচ্ছে বিটা। সো এখান থেকে আসে 8E2 সমান হচ্ছে বিটা, 8E2 সমান হচ্ছে বিটা। সো এটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে। তো এখন আমি যদি জাস্ট E1 E2 এর মানটা পেয়ে যাই,
তাহলেই হচ্ছে আমি আলফা বিটার ভ্যালু পেয়ে যাব। E1 এর মান লাগবে আর E2 এর মান লাগবে। সো সেটা পাওয়ার জন্য আমি এখান থেকে তাহলে এই দুইটার যে গুণফল সেটা যে 1, সেখান থেকে বি স্কোয়ারটা পেয়ে যাব। সো 1 আর 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে লেখা যাবে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। তো এখন এটা ক্যালকুলেটরে সলভ করে দেখি যে কি আসে। সো 1 মাইনাস বি স্কোয়ারকে মনে করি এক্স ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ারকে মনে করি এক্স ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। সেটা পজিটিভ কিছু একটা হওয়ার কথা। সো 9 আসে, সুন্দর মতো 9 চলে আসলো। সো এখান থেকে আমি পেয়ে যাই যে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9। বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 9। তাহলে E1 এর মান কত হবে? সো এখান থেকে বি স্কোয়ার যদি 9 বসাই তাহলে আমরা পাবো 1 মাইনাস, এখান থেকে আসে যে E1 স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 9 বাই 25, দ্যাট ইজ 16 বাই 25। সো E1 এর মান হচ্ছে 4 বাই 5। আর এখান থেকে E2 এর মান আসে E2 সমান 1 প্লাস 9 বাই 16, দ্যাট ইজ 5 বাই 4 তার হোল স্কোয়ার। সো E2 এর মান হচ্ছে এটা রুট, সরি। সো E2 এর মান হচ্ছে 5 বাই 4। সো E2 এর মান হচ্ছে 5 বাই 4। দেখা যাচ্ছে হ্যাঁ এই দুটোর প্রোডাক্ট কিন্তু 1। সো এখান থেকে আমি পেয়ে যাব আলফার ভ্যালু হচ্ছে 10, E1 হচ্ছে 4 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 8। আর এইখান থেকে পেয়ে যাব যে বিটার মান হচ্ছে 8 ইন্টু E2, E2 এর মান হচ্ছে 5 বাই 4। সো এখান থেকে পাওয়া যাবে 10। সো অ্যান্সার হবে 8, 10। 8, 10। ঠিক আছে, আমরা তাহলে এর পরের অঙ্কটা দেখি। আচ্ছা, সো এই ম্যাথটা আমাদেরকে বলছে যে 2x মাইনাস ওয়াই সমান 0 এই সরলরেখার সমান্তরাল বা প্যারালাল একটা লাইন হচ্ছে এই হাইপারবোলা x স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 সমান 1। এইটার x1, y1 এ ট্যানজেন্ট। তাহলে x1 স্কোয়ার প্লাস 5y1 স্কোয়ারের মান কত? সো যেহেতু x1, y1 এ ট্যানজেন্ট, আমরা তাহলে লিখতে পারি যে সেই ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে x ইন্টু x1 ডিভাইড বাই 4 মাইনাস y ইন্টু y1 ডিভাইড বাই 2 ইকুয়ালস 1। এটা হচ্ছে সেই ট্যানজেন্ট। এখন বলছে এটা কার প্যারালেল? 2x মাইনাস y সমান 0, তার সমান্তরাল বা প্যারালেল। তো প্যারালেল মানে তাদের স্লোপ সমান। তো আমাদের এই যে ট্যানজেন্ট ইকুয়েশনটা লিখছি, এইটার স্লোপ বা ঢাল m1 সমান হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। সো এখান থেকে আসে হচ্ছে x1 ডিভাইডেড বাই 2y1। এই যে স্ট্রেট লাইনটা আছে 2x মাইনাস y সমান 0, তো তার স্লোপ বা ঢাল m2 সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, দ্যাট ইজ 2। সো এখান থেকে আমরা তাহলে পেয়ে যাই যে x1 এখান থেকে আমরা পেয়ে যাই যে x মানে এই দুটো যেহেতু সমান, তাহলে x1 ডিভাইডেড বাই 2y1 সমান হচ্ছে 2। আর এরপর এখান থেকে লিখতে পারি যে x1 সমান হচ্ছে 4y1। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে x1 সমান হচ্ছে 4y1। আচ্ছা, সো এখন আমাদেরকে বের করতে বলছে যে x1 স্কোয়ার প্লাস 5y1 স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস 5y1 স্কোয়ারের মান কত? সো আমরা যদি সেটার মান বের করতে যাই যে x1 স্কোয়ার প্লাস হচ্ছে 5y1 স্কোয়ার, এটার মান কত? সো এখানে যদি x1 এর জায়গায় তাহলে 4y বসাই তাহলে পাওয়া যাবে হচ্ছে 16y1 স্কোয়ার। 16 প্লাস 5 এটা হবে 31y স্কোয়ার ও y1 স্কোয়ার। এখন y1 স্কোয়ারের মান কিভাবে পাবো? তো এই x1 y1 এই পয়েন্টটা কিন্তু আমাদের এই হাইপারবোলার উপর, তো সেইটাকে যদি এখানে বসাই যে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস y হচ্ছে y1, y1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1। এখন আমি একটু আগে বের করছি যে x1 সমান 4y1, তো সেটা এখানে বসালে 16y1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে y1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1। তো আমি যদি এখন ক্যালকুলেটরে এটা সলভ করি, ক্যালকুলেটরে যদি এটাকে সলভ করি তাহলে হচ্ছে আমি y1 এর মান পেয়ে যাব। সো ক্যালকুলেটরে আসি, সো এটাকে সলভ করি যে 16y1 স্কোয়ারকে x ধরলাম ডিভাইড বাই 4 মাইনাস হচ্ছে y1 স্কোয়ার, দ্যাট ইজ x ডিভাইড বাই 2 সমান হচ্ছে ধরলাম 1।
তো সলভ করি, দেখি কত আসে। সো এখান থেকে আসে যে ভ্যালুটা সেটা হচ্ছে 2/7, y1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2/7। সো y1 স্কোয়ার যদি 2/7 হয় তাহলে এখানে বসাই। সো 31 ইন্টু হচ্ছে 2/7, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে। বাট এখানে তো আসলে এই অপশনটা তো নাই। আমি একটু দেখি যে কোথাও ভুল গেল কিনা। সো 31 2x মাইনাস y হচ্ছে, তার স্লোপ হচ্ছে 2, আর এখানে হচ্ছে x1 y1 ট্যানজেন্ট হচ্ছে এটা। সো এখান থেকে মাইনাস এটা ডিভাইড বাই এটা সমান হচ্ছে এখানে আসে x1 ডিভাইড বাই 2y1, তো এটা সমান এটা। সো x1 সমান 4y1 এখানে বসলো। আচ্ছা, এটা হবে 21, সরি এখানে একটু ভুল গেছে, 21 y স্কোয়ার। সো এখানে বসাই 21। সো এখান থেকে আসে হচ্ছে 3 2 6, সো অ্যান্সার হচ্ছে 6। ওকে, তাহলে এর পরের ম্যাথে আসি। সো আমাদের পরের ম্যাথে বলছে যে y ইজ ইকুয়াল টু mx প্লাস 7√3, এটা হচ্ছে এই হাইপারবোলাতে একটা নর্মাল বা অভিলম্ব, তাহলে m এর মান কত? সো যেহেতু এটা নর্মাল বা অভিলম্ব, তার মানে এইটা আহ, হচ্ছে আমাদের এই কার্ভের উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব হবে, বা এটা যেই পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেখানে ট্যানজেন্টের সাথে এটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে। সো আমরা এখন যেটা করব, যে যেহেতু এটা একটা নর্মাল বলা আছে, আমরা এই কার্ভের যে কোনো একটা পয়েন্টে যে নর্মালের যে ইকুয়েশন, সরি নর্মালের স্লোপের যে এক্সপ্রেশন সেটা বের করব। সো এই হাইপারবোলার যে কোনো একটা পয়েন্ট x1, y1 এ আমি যদি একটা ট্যানজেন্ট বের করি, তাহলে সেটা হবে হচ্ছে, বা আমি এখান থেকে এক কাজ করি, আমি এই ইকুয়েশন থেকে ডিরেক্ট হচ্ছে ddx অফ y এর ভ্যালু বের করি। সো ddx অফ y এর ভ্যালু হবে মাইনাস উপরে হচ্ছে আমাদের সেই fx ডিভাইডেড বাই fy, আর এটাকে হচ্ছে আমি একটু মডিফাই করে তাহলে লিখি যে -1 সমান হচ্ছে 0। তো fx সমান হচ্ছে এই বাম পাশে যা আছে সেটাকে x দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো তুমি চাইলে এটা নর্মালিও করতে পারো, বাট আমি এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাচ্ছি। সো এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসে x ডিভাইডেড বাই 12, আর ডিভাইডেড বাই বাকিটুকু তো 0, আর ডিভাইডেড বাই y দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস y ডিভাইডেড বাই 9। তো মাইনাস মাইনাস কাটা, এখান থেকে আমি পাবো হচ্ছে x বাই y ইন্টু হচ্ছে 9/12, 9, সো 3 দিয়ে কাটলে 3 3 is 9, আর হচ্ছে 4। সো এখান থেকে আসে 3x ডিভাইডেড বাই 4y। তার মানে এই যে হাইপারবোলা তার যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বা স্পর্শকের ঢাল হচ্ছে 3x/4y। তো এখন আমরা জানি নর্মালের স্লোপ হয় dx বাই dy, তার সামনে মাইনাস, সো সেটা হবে -4y ডিভাইডেড বাই 3x। সো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা যেহেতু একটা নর্মাল, তাহলে m সমান হচ্ছে এটা। সো আমরা লিখতে পারি সুতরাং m সমান এই -4y/3x। অ্যান্ড আমরা তো আসলে এটা একটা পয়েন্টে বের করতে চাচ্ছিলাম, আমরা ধরলাম যে এটা হচ্ছে x1, y1 এরকম কোন একটা পয়েন্টে, x1, y1 এরকম কোন একটা পয়েন্টে। সো তাহলে এখানেও এইভাবে হবে যে x1, y1 পয়েন্টে হলে 4y ডিভাইড বাই হচ্ছে 3x1। তো সেইটা হচ্ছে আমাদের m এর ভ্যালু। এখন এই পয়েন্টটা আবার এই হাইপারবোলার উপর সিচুয়েটেড। সো এখান থেকে আমি তাহলে লিখতে পারি যে যেহেতু এটা হচ্ছে নর্মাল এবং এই পয়েন্টে এই হাইপারবোলার উপরেই সিচুয়েটেড, তাহলে আমি লিখতে পারি যে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 24 মাইনাস হচ্ছে y1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 18 সমান হচ্ছে 1। তো এইখান থেকে আমি y1 স্কোয়ার সমান লিখতে পারি 18 ডিভাইডেড বাই 24, সরি এখান থেকে আমি লিখতে পারি যে এখান থেকে আসবে যে আমি যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখান থেকে লিখতে পারি যে y1 স্কোয়ার বাই 18 সমান হচ্ছে x1 স্কোয়ার বাই 24 মাইনাস 1, এইটা আসে। আচ্ছা, সো এখন এখানে y1 স্কোয়ারের ভ্যালু আছে, আমি যদি এইখানে y1টা বসাই তাহলে তো স্কোয়ার রুট আসবে। ইন দ্যাট কেস 3x1 দিয়ে আসলে ডিভাইড করা পসিবল হবে না, বাট আমাদের এখানে আসলে একটা নিউমেরিক ভ্যালু দরকার। সো আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে এটা অন্য কোনো ওয়েতে আমরা ট্যাকেল দিতে পারি কিনা। তো সো যেহেতু এটা হচ্ছে একটা নর্মাল,
এই হাইপারবোলার। সো আমরা হচ্ছে, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু মানে এইটা একটা ইকুয়েশন আসলো, এটা হচ্ছে একটা ইকুয়েশন, আমরা এম বের করার জন্য রেডি, এখানে হচ্ছে এম বের করার জন্য একটা এক্সপ্রেশন আছে। আরেকটা জিনিস বলা যায় যে এই স্ট্রেট লাইনটা কিন্তু অবশ্যই x1 y1 দিয়ে পাস করে, সো সেইটা যদি স্যাটিসফাই করে তাহলে y1 সমান এম x1 প্লাস 7√3 এটা বলা যায়। আর দেন এখান থেকে লেখা যায় যে y1 সমান এম, এম হচ্ছে আবার এইটা, সো -4y1 ডিভাইডেড বাই হচ্ছে 3x1 ইন্টু হচ্ছে x1 প্লাস 7√3। এখান থেকে আমরা কিন্তু আসলে y1 এর মানটা পেয়ে যাব। সো সাইড চেঞ্জ করলে আমরা পাই যে y1 ইন্টু 1 প্লাস 4/3 1 প্লাস 4/3 সমান হচ্ছে 7√3। সো এখান থেকে আসে হচ্ছে y1 ইন্টু 7/3 সমান হচ্ছে 7√3। সো এখান থেকে চলে আসে যে y1 এর মান হচ্ছে 3√3, y1 এর মান হচ্ছে 3√3। সো যেহেতু y1 পেয়ে গেছি, এইখানে হচ্ছে সেই y1 টা এখন বসাবো, যে y1 হচ্ছে 3√3, সো তার স্কোয়ার হচ্ছে 27। সো 27/18 সমান হচ্ছে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 24 মাইনাস হচ্ছে 1। সো ক্যালকুলেটরে এখন হচ্ছে x1 টা বের করি। সো x1 টা আসবে হচ্ছে 27 ডিভাইডেড বাই 18 সমান হচ্ছে x1 স্কোয়ার, দ্যাট ইজ x ধরলাম সেটাকে, ডিভাইডেড বাই 24 মাইনাস 1। সো x1 স্কোয়ার আসে 60, সো এটা রুট করলে হচ্ছে 2√15, x1 এর মান হচ্ছে 2√15। সো x1 এর মান পেয়ে গেলাম। সো এখন জাস্ট এখানে ভ্যালু বসাবো, যে x1 এর মান হচ্ছে, y1 এর মান হচ্ছে 3√3 আর x1 এর মান হচ্ছে 2√15। সো এটা কাটা, এটা কাটা, সো এখান থেকে পাওয়া যাবে -2√3 ডিভাইডেড বাই হচ্ছে √15। সো √15 কে √3 দিয়ে ডিভাইড করলে √5, সো -2/√5 মাইনাস 2/√5 এটা আসে। আচ্ছা, এখানে অপশনে দেখা যাচ্ছে m এর ভ্যালুটা হচ্ছে প্লাস, সো আমরা কি কোথাও ভুল করলাম এখানে, দেখি। আচ্ছা, এইখানে কিন্তু আসলে x1 এর দুইটা ভ্যালু আসতে পারে, x1 এর হচ্ছে দুইটা ভ্যালু আসতে পারে, অ্যান্ড আমরা আরেকটা ভ্যালু কিন্তু আসলে ইগনোর করে গেছি। সো আরেকটা ভ্যালু যদি এখান থেকে দেখতাম, মানে এখান থেকে বেসিক্যালি x1 এর মান +-2√15 আসে, +-2√15 আসে, বাট ইন দ্যাট কেস এম ও তো দুটো হওয়ার কথা, বাট আচ্ছা আমরা একটু চিন্তা করি যে এখানে দুইটাই হবে কিনা, কারণ হাইপারবোলাটা এরকম, এখন x1 এর মান আসে যদি 2√15 সেটা হতে পারে, আবার মাইনাস হলেও হতে পারে। সো আই থিঙ্ক এটা আমরা একটু গ্রাফ, আমার মনে হয় এখানে দুইটা অ্যান্সার পসিবল, যেহেতু x1 এর দুইটা মান। সো x1 এর যেহেতু দুইটা মান, এটা যেহেতু প্লাস মাইনাস, সো এখান থেকে আমরা আসলে প্লাস মাইনাস উত্তর পাবো। সো m এর মান দুইটা হবে, m এর মান হবে দুইটা, m এর মান হবে দুইটা, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে যেই অপশনটা অ্যাভেলেবল আছে সেইটা আমাদের অ্যান্সার, সো 2/√5। ওকে, সো আমরা একটু তারপর গ্রাফ এঁকে দেখি যে আমরা ঠিক বলতেছি কিনা। সো আমাদের হাইপারবোলাটা হচ্ছে x² ডিভাইডেড বাই 24, এখানে আঁকি, x² ডিভাইডেড বাই হচ্ছে 24 মাইনাস y² ডিভাইডেড বাই হচ্ছে 18 ইকুয়ালস 1। আমাদের y ইকুয়ালস mx প্লাস c এর মান হচ্ছে 7√3। তো m এর দুটো মান বের করছি, m সমান একটা হচ্ছে 2/√5, 2/√5। হ্যাঁ, এইটা কিন্তু একটা নর্মাল হয়, অবশ্যই এটা একটা নর্মাল। আর m এর আরেকটা মান যদি বসাই, ইন দ্যাট কেস আরেকটা মান যদি বসাই সেটাও একটা নর্মাল হয়। আচ্ছা, সো এখানে দুইটাই অ্যান্সার, বাট যেটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো হ্যাঁ, তাহলে এর পরের ম্যাথটা দেখি আমরা। আচ্ছা, আমাদের পরের ম্যাথটায় বলছে যে একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলা যার যে কিনা 4,6 দিয়ে পাস করে, সেটার উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি হচ্ছে 2, তাহলে 4,6 এ ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? সো আমরা ধরে নিতে পারি যে আমাদের হাইপারবোলাটা হচ্ছে x² বাই a² মাইনাস y² বাই b² সমান হচ্ছে 1।
আমি চাইলে অন্যটাও ধরতে পারতাম। তো এখন সেটা 4,6 দিয়ে পাস করে, সো 4 স্কোয়ার/a² মাইনাস হচ্ছে 6 স্কোয়ার/b² সমান হচ্ছে 1। এটা আমাদের একটা ইকুয়েশন। আর যেহেতু এটা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা 2, তাহলে e² সমান হচ্ছে 1 প্লাস b² আর e এর মান হচ্ছে 2, সো 2² হচ্ছে 4, 4 সমান 1 প্লাস b²/a²। এটা আমাদের আরেকটা ইকুয়েশন। তো এখানে দুইটা অননোন, দুইটা হচ্ছে ইকুয়েশন আছে। সো এই দুইটা সলভ করে আমরা হচ্ছে a² আর b² এর মান বের করতে পারবো। সো এখান থেকে আসে হচ্ছে যে b²/a² সমান 3। তাহলে এখানে যদি সেটা বসাই যে 4 স্কোয়ার/a² মাইনাস 6 স্কোয়ার/b² হচ্ছে 3a² সমান 1। তো আমরা যদি এখন এটাকে সলভ করি দেখি কি আসে। সো এখান থেকে আসবে 4 স্কোয়ার হচ্ছে a² কে ধরলাম x মাইনাস 6 স্কোয়ার/3a² দ্যাট ইজ 3x সমান হচ্ছে 1। তো a² এর মান আসে 4, সো a² এর মান হচ্ছে 4, এখানে বসাই। সো a² হচ্ছে 4, তাহলে b² কত? b² হচ্ছে তার মানে 12, b² মান হচ্ছে 12। এখন 4,6 এ হাইপারবোলার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? সো x ইন্টু 4 / a² হচ্ছে 4 মাইনাস y² এর জায়গায় লিখবো y ইন্টু 6 / b² হচ্ছে 12 সমান 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখান থেকে আসে 2x মাইনাস y সমান হচ্ছে 2। সো 2x মাইনাস y সমান 2, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে পরের ম্যাথটা দেখি। সো এই ম্যাথটা আমাদেরকে বলছে যে একটা হাইপারবোলার দুইটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স হচ্ছে -2,0 আর 2,0। সো এখান থেকে আসলে বোঝা যায় হাইপারবোলাটা হচ্ছে এরকম, এখানে একটা আর একটা হচ্ছে এইখানে। সো এখন আমাদেরকে বলছে যে তার একটা ফোকাস হচ্ছে -3,0 মানে এই পাশে -3,0, আর এটা হচ্ছে আমাদের সেই -2,0, এটা হচ্ছে 2,0। এখন বলছে যে কোন পয়েন্টটা তাহলে হাইপারবোলার উপরে সিচুয়েটেড না। সো এখান থেকে আমরা তাহলে দেখো লিখতে পারি যে এখানে এর ভ্যালু হচ্ছে, যেহেতু সেন্টার হচ্ছে অরিজিন, এর ভ্যালু হচ্ছে 2, আর এ এর ভ্যালু হচ্ছে সেন্টার থেকে এই যে ফোকাসের দূরত্ব হচ্ছে 3, এটা -3,0, এখান থেকে এটা 3 দূরত্বে। সো এ এর ভ্যালু হচ্ছে 3, সো এর ভ্যালু হচ্ছে 3/2, আর e² সমান তাহলে আসে 9/4। e² সমান হচ্ছে আবার এটা এই হাইপারবোলাটার ইকুয়েশন অবশ্যই হবে এরকম x² / a² মাইনাস y² / b² ইকুয়ালস 1। তো e² সমান হবে 1 প্লাস b²/a² সমান হচ্ছে 9/4, and then 1 plus b²/a² হবে 2² that is 4 সমান হচ্ছে 9/4। তো এখান থেকে আসে যে 4 প্লাস b² ইকুয়ালস হচ্ছে 9 বা b² ইজ ইকুয়াল টু হচ্ছে 5, b² ইকুয়ালস হচ্ছে 5। আর b² যদি 5 হয় তাহলে আমরা হাইপারবোলার ইকুয়েশনটা লিখতে পারি x² / a² হচ্ছে 4 মাইনাস b² হচ্ছে 5 দ্যাট ইজ y²/5 ইকুয়ালস 1। এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। এখন এখান থেকে চেক করবা যে কোন পয়েন্টটা এখানে বসালে, বাম পাশে বসালে 1 আসে, এটাই। এর পরের ম্যাথটা দেখি। এখানে বলছে যে একটা হাইপারবোলার যে লেংথ অফ কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষ যেটা বাট মানে যেটা দিয়ে যেটাকে ও হচ্ছে ইন্টারসেক্ট করে না, বলছে সেই অ্যাক্সিসের লেংথ হচ্ছে 5 আর ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস হচ্ছে 13, দেন দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা কত। তো আমরা যদি ধরি যে হাইপারবোলাটা এরকম x² / a² মাইনাস y²/b² ইকুয়ালস 1, ইন দ্যাট কেস কনজুগেট অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2b অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b সমান হচ্ছে 5, আর ফোকাস গুলার মধ্যে ডিস্টেন্স হয় 2ae, তো সেটা হচ্ছে 13। তো এখান থেকে ইসেন্ট্রিসিটির মান কত? সো আমি বি এর মান এখান থেকে পেয়ে যাই, আর এখানে হচ্ছে ই 2ae সমান 13। তো আমি এখান থেকে লিখতে পারি, যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে 4a² e² সমান হচ্ছে 13², আর দেন 4a² e² হচ্ছে 1 প্লাস b²/a² সমান হচ্ছে 13², আর এরপর আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাওয়া যাবে 4a² প্লাস হচ্ছে 4b² সমান 13²। আর আমরা জানি 2b এর মান হচ্ছে 5, তাহলে 4b² হচ্ছে 25। সো 4a² সমান 169 মাইনাস 25, এইটা আসে।
তার মানে আমরা এখান থেকে তাহলে পেয়ে গেলাম যে 169 মাইনাস 25 হচ্ছে 144। সো এখান থেকে পেয়ে যাই যে 2a সমান হচ্ছে 12, তার মানে a এর মান হচ্ছে 6। আচ্ছা, সো এখন ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা E সমান √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ 5/2 হোল স্কোয়ার বা 25/4, আর হচ্ছে এ স্কোয়ার দ্যাট ইজ 36। সো এখান থেকে আমরা পাবো এখান থেকে পাওয়া যাবে 4 এটাকে যদি এটাকে যদি ক্যালকুলেটর বসাই তাহলে আসবে কত, যে এখান থেকে আসবে হচ্ছে 13/12। 13/12, সো আমাদের অ্যান্সার হচ্ছে 13/12। ওকে, আচ্ছা এর পরের ম্যাথটা দেখি। এখানে বলছে যে 4x² মাইনাস 5y² ইকুয়ালস 20, এইটার প্যারালেল মানে সরি এইটাতে ট্যানজেন্ট এবং x মাইনাস y সমান 2, এটার প্যারালেল স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত। সো আমরা ধরে নিব যে এটা আমরা ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারি, বাট আমরা এখানে জাস্ট সিম্পলি ভাবে ধরে নিই যে x মাইনাস y সমান 2, এটা প্যারালেল একটা স্ট্রেট লাইন হচ্ছে x মাইনাস y সমান k। এখন এইটা যেহেতু ওর একটা ট্যানজেন্ট, তো এখানে যদি আমি সলভ করি এটার সাথে একটা সলিউশন পাওয়া যাবে। সো এখান থেকে লেখা যায় 4x² কে লেখা যায় y প্লাস k হোল স্কোয়ার, আর মাইনাস হচ্ছে 5y² ইকুয়ালস 20। সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে 4y² প্লাস 8yk প্লাস হচ্ছে 4k² মাইনাস 5y² সমান হচ্ছে 20। তো একটু সিম্পলিফাই করলে আসে যে y² মাইনাস 8yk মাইনাস হচ্ছে 4k² প্লাস 20 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এইটা যেহেতু ট্যানজেন্ট, এটার একটাই মানে যেহেতু স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট, তার মানে এই কোয়াড্রেটিকের একটা সলিউশন থাকবে। সো বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার হচ্ছে 8y হোল স্কোয়ার সমান 4a হচ্ছে 1 আর c হচ্ছে মাইনাস 4k² প্লাস 20। সো এখান থেকে আমরা পাবো সরি 8k, এ হচ্ছে 8k সরি বি হচ্ছে 8k। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে 64k² সমান হচ্ছে মাইনাস 16k² প্লাস হচ্ছে 20। সো এখান থেকে আমাদের তাহলে আসে যে 80k² সমান হচ্ছে 20। সো এখান থেকে লেখা যায় যে k² সমান হচ্ছে 1/4। সো k এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ, k এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ। সো x মাইনাস y সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ। সো দুইটা অ্যান্সার আসে, একটা হচ্ছে আচ্ছা এখানে তো একটাও এটার সাথে মিলে না, আমরা কি কোথাও ভুল করছি দেখি। প্লাস কে 4y² প্লাস 8yk প্লাস 4k² মাইনাস 5y² সমান 20। সো y² প্লাস 20 মাইনাস 8yk মাইনাস 4k², ঠিক আছে। সো b² সমান 4ac আর দেন হচ্ছে 64k² সমান মাইনাস 16k²। আচ্ছা এইখানে হচ্ছে 80 হবে, এটা হচ্ছে 80। সো এখান থেকে আসে হচ্ছে k² ভ্যালু 1, সো k এর ভ্যালু প্লাস মাইনাস 1। সো অ্যান্সার হচ্ছে x মাইনাস y প্লাস মাইনাস 1। সো এরকম একটা অপশন আছে এইটা। সো অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা এর পরের ম্যাথটা হচ্ছে যে 4x² মাইনাস y² সমান 36, এই হাইপারবোলার পি আর কিউ পয়েন্টে হচ্ছে ট্যানজেন্ট আঁকা হয়েছে। তো বলছে এই ট্যানজেন্টগুলো যদি টি 0,3-তে ইন্টারসেক্ট করে তাহলে পি টি কিউ এর এরিয়া কত। তো আমরা ধরলাম যে আমাদের হাইপারবোলাটা হচ্ছে এরকম, লেটস সে এরকম একটা হাইপারবোলা। তো এইখানে আর এইখানে লেটস সে ট্যানজেন্ট আঁকা হয়েছে, তো দেখা গেছে যে তারা হচ্ছে এরকম টি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে। সো বেসিক্যালি আমরা যেটা করব যে 0,3 যে আমাদের পয়েন্ট আছে, আমরা বেসিক্যালি সবচেয়ে সহজ উপায়ে যেটা করতে পারি যে আমাদের এই ট্যানজেন্টগুলো আসলে বের করতে হবে না। আমরা যেটা করব যে যেহেতু বাইরের এই পয়েন্টটা দেওয়া আছে, আমি কর্ড অফ কন্ট্যাক্টটা বের করব। এটা কিন্তু আমরা বের করা শিখছি যে বাইরের পয়েন্টের জন্য ওই যে
কার্ভের উপরের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করার যে সূত্রটা সেটা যদি বাইরের পয়েন্টের জন্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন পাওয়া যায়। সো আমি কর্ড অফ কন্ট্যাক্টটা বের করব, দেন হাইপারবোলার সাথে এটাকে সলভ করব, তাহলে হচ্ছে পি আর কিউ পেয়ে যাব, দেন পিটি কিউ এর এরিয়া বের করব। সো 0,3 থেকে এইটার কর্ড অফ কন্ট্যাক্ট, সো 4x স্কোয়ারকে লিখবো হচ্ছে x ইন্টু 0, এই জিরোটা, আর y স্কোয়ারকে লিখবো হচ্ছে y ইন্টু 3 সমান 36। তো এইটা হচ্ছে আমাদের দ্যাট ইজ, এখান থেকে এটা কাটা, এখান থেকে আসে হচ্ছে যে y সমান -12। সো আমাদের কর্ড অফ কন্ট্যাক্ট হচ্ছে y ইজ ইকুয়াল টু -12। এখন এটার সাথে এটাকে সলভ করা খুবই সহজ, তাহলে পি আর কিউ পাওয়া যাবে। সো y সমান -12 এখানে বসলে 4x স্কোয়ার -12 স্কোয়ার সমান হচ্ছে 36। তো এখান থেকে আসে যে x স্কোয়ার মাইনাস হচ্ছে 36 সমান হচ্ছে 12। সো x স্কোয়ার সমান হচ্ছে 48, স্কোয়ার সমান হচ্ছে 48। সো x সমান হচ্ছে প্লাস মাইনাস, x সমান হচ্ছে প্লাস মাইনাস 48 হচ্ছে 16 গুণ 3, সো প্লাস মাইনাস 4√3, 4√3 এটা। সো আমাদের একটা পয়েন্ট তার মানে হচ্ছে 4√3 কমা -12, আর আরেকটা পয়েন্ট হচ্ছে -4√3 কমা -12। তো পি পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম, টি তো দেওয়াই আছে। সো এখন জাস্ট এরিয়াটা বের করব। সো এরিয়া হচ্ছে হাফ 0.3 4√3 -12 -4√3 -12, আর হচ্ছে আহ, আচ্ছা, এটা আসলে এইভাবে করা লাগে না, জাস্ট এখানে এটা তো আসলে একটা এক্স অ্যাক্সিস প্যারালাল লাইন, y সমান -12। তো y সমান -12 যেহেতু এক্স অ্যাক্সিস প্যারালাল, এটা এক্স অ্যাক্সিস প্যারালাল, তাহলে এটা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3, এই যে এটার y কোঅর্ডিনেট 3, আর এইটার ডিস্টেন্স, এইটার লেন্থ হচ্ছে 8√3, এটা হচ্ছে 8√3। সো হাফ ইন্টু বেস বা ভূমি 8√3 ইন্টু হচ্ছে হাইট, সো এখান থেকে আসে হচ্ছে 12√3। সো অ্যান্সার হওয়া উচিত 12√3, বাট সেই অ্যান্সারটা তো এখানে দেখা যাচ্ছে না। কোথায় ভুল হলো? কোড অফ কন্ট্যাক্ট বের করলাম, সো কোড অফ কন্ট্যাক্ট ঠিক আছে, -3y, y সমান হচ্ছে -12। আচ্ছা সরি, এই যে ডিস্টেন্সটা এটা একটু ভুল হয়েছে, এটা তো আসলে 3 না, এটা হচ্ছে y সমান -12। সো 0,3 থেকে এটা দূরত্ব হচ্ছে 15, এটা দূরত্ব হচ্ছে 15, কারণ এটা এরকম যে y সমান হচ্ছে -12 আর এটা হচ্ছে 0,3। সো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এইটুক হচ্ছে 12, এইটুক হচ্ছে 3, সো 15। সো এখানে এই জায়গাটায় ভুল গেছে, অ্যান্ড হচ্ছে 60√3 হবে, তার মানে অ্যান্সার 60√3। আচ্ছা, আমাদের পরের ম্যাথটা হচ্ছে যে এখানে একটা হাইপারবোলার কথা বলা হচ্ছে যার ইসেন্ট্রিসিটি হচ্ছে এর লেটাস the eccentricity of the hyperbola whose length of the latest rectum is equal to 8. So eccentricityটা বের করতে বলছে বা উৎকেন্দ্রিকতা E বের করতে বলছে latest rectum এর লেংথ হচ্ছে 8 আর length of its conjugate axis is equal to half of the distance between its foci. So আমরা যদি ধরে নেই যে হাইপারবোলাটা এরকম এরকম যদি ধরে নেই, in that case length of conjugate axis হচ্ছে 2b, তো এই কনজুগেট অ্যাক্সিসের লেংথ ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস ফোকাই। তো এই ফোকাস দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2ae। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে b ইজ ইকুয়াল টু হচ্ছে ae, আর লেংথ অফ লেটাস্ট রেক্টাম, তো লেটাস্ট রেক্টাম হচ্ছে 2, যেটা সামনে মাইনাস সেইটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে a, 2b স্কোয়ার বাই a, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 8। সো b স্কোয়ার বাই a হচ্ছে 4, সো বি স্কোয়ার সমান হচ্ছে 4a, বি স্কোয়ার সমান হচ্ছে 4a। আর এখন এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি, আর এই যে বি সমান এ ই, এখান থেকে লিখতে পারি যে বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার, আর ই স্কোয়ারকে আবার লেখা যায় 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে আমরা তাহলে পেয়ে যাই যে বোথ সাইড থেকে এটা যদি কেটে দিই, বি সমান কনজুগেট অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2a, তো এটা সমান হাফ অফ এটা, সরি এখানে একটু ভুল গেছে, এখানে একটা হাফ ছিল, সো এখানে একটা 4 আসবে স্কোয়ার করার পর,
সো এখান থেকে আমরা লিখতে পারি 3b স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার, আর b স্কোয়ার সমান হচ্ছে আবার 4a। সো এখান থেকে লেখা যায় 12 a সমান হচ্ছে a স্কোয়ার। তো এর মান তো 0 না অবশ্যই, সো এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 12। সো এর মান 12 হলে বি স্কোয়ারের মান হচ্ছে 48, বি স্কোয়ারের মান হচ্ছে 48, আর এ স্কোয়ারের মান হচ্ছে 144। সো এখান থেকে আমি তাহলে এসেন্ট্রিসিটি ই সমান লিখতে পারি √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা। সো এখান থেকে কত আসে দেখি, ক্যালকুলেটর দিয়ে দেখি। 1 প্লাস √1 প্লাস 48 ডিভাইডেড বাই হচ্ছে 144। সো এটা আসে হচ্ছে 2/√3, 2/√3। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2/√3। আচ্ছা, এর পরের ম্যাথটায় আমাদেরকে বলছে যে 2x প্লাস √6y সমান 2, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস 4, এই হাইপারবোলাকে টাচ করে, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কত? সো এটা একটা ট্যানজেন্ট এবং সেই ট্যানজেন্টটা কোন পয়েন্টে সেটা বের করতে বলছে। ওকে, সো এটা যদি এমসিকিউতে আসে, ইন দ্যাট কেস আসলে আমি রেকমেন্ড করব যে এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এখানে জাস্ট বসায়, মানে প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বের করে দেখা যে কোনটার সাথে এটা ম্যাচ করে। যেমন এখানে আসলে যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমি যদি এইখানে হয়তো এই এই অপশনটা বা সি এইগুলোর কোন একটা বসালে হয়তো এটা আসবে। তারপর আমরা এটা যদি রিটেনে আসে তখন কিভাবে করব? সো 2x প্লাস √6y সমান 2, এটা হচ্ছে ওর একটা ট্যানজেন্ট। এখন কোন পয়েন্টে ট্যানজেন্ট এটা বের করব। সো জাস্ট সলভ করতে হবে। সো সলভ করলে এটা পাওয়া যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান হচ্ছে 4, আর x এর জায়গায় আমরা তাহলে লিখতে পারি যে 2 মাইনাস √6y ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি মাইনাস 2y স্কোয়ার সমান হচ্ছে 4। বোথ সাইডে 4 দিয়ে গুণ দিই, তাহলে 2 মাইনাস √6y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 8y স্কোয়ার সমান হচ্ছে 16। দেন এই পাশটা ভাঙলে আমরা, আচ্ছা এখন হচ্ছে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করি, আসলে এর পরের অংশটুকু ক্যালকুলেটরে সলভ করে ফেললেই হবে। সো ক্যালকুলেটরে যদি সলভ করি যে 2 মাইনাস √6y হোল স্কোয়ার সমান, সরি মাইনাস 8x স্কোয়ার সমান 16, শিফট সলভ দেই, তাহলে মাইনাস আসছে। তো এটা কি মাইনাস হতে পারে? আচ্ছা এটা কত? এটা হচ্ছে না, এটা এখানে আরেকবার একটু চেক করি যে x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান হচ্ছে 4। সো এটার সাথে এটা সলভ করব। সো এখানে হচ্ছে আমরা পাবো 2 মাইনাস √6y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান 4, বোথ সাইডে 4 দিয়ে গুণ দিলাম, তাহলে পাওয়া যাবে এইটা 4 to the 8। হ্যাঁ, সো এটাকে আরেকবার একটু দেখি সলিউশন করাটা ঠিক আছে কিনা। সো 2 মাইনাস √6y 6y বা x, সরি এটা x হবে, হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 8x স্কোয়ার সমান 16। আচ্ছা এইটাই আসে, এটাই y এর মান। সো এইটা আই থিঙ্ক হচ্ছে y এর মান, এটা আই থিঙ্ক হচ্ছে মাইনাস √6। দেখি, হ্যাঁ এটা আসলে মাইনাস √6। সো ঠিক আছে। সো এখান থেকে আমরা আসলে পাই যে y সমান হচ্ছে মাইনাস √6। সো এই যে এই অপশনটা অ্যান্সার। এরপর এখান থেকে x বের করতে পারবো সিমিলারলি, যে x সমান হচ্ছে 2 মাইনাস √6 ইন্টু y এর মান হচ্ছে মাইনাস √6 ডিভাইডেড বাই হচ্ছে 2, এখান থেকে হচ্ছে 4 পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমাদের পরের ম্যাথ, এখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া। তো বলছে যে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ডিনোট করে, প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ডিনোট করে। সো x ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার প্লাস টি প্লাস 1, আর y ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। সো আমরা এখান থেকে x আর y এর একটা সম্পর্ক বের করতে চাই। তো যেটা করতে পারি যে এখানে যদি আমি দুইটাকে সাম করি তখন পাওয়া যাবে x প্লাস y সমান হচ্ছে 2t স্কোয়ার প্লাস 2, আর আমি যদি সাবট্রাক্ট করি তখন পাওয়া যাবে x মাইনাস y সমান 2t। সো এখন এইখান থেকে তাহলে লেখা যায় t ইজ ইকুয়াল টু x মাইনাস y বাই 2। সো এটা যদি এখানে বসাই তাহলে x প্লাস y
is equal to 2 into x minus y by 2 whole square plus 2 বোথ সাইডে 4 গুণ দিয়ে দিই তাহলে পাওয়া যাবে 4x plus 4y সমান হচ্ছে 2 x স্কোয়ার plus y স্কোয়ার minus 2xy আর হচ্ছে প্লাস 8 তো এখান থেকে সিম্পলিফাই করলে 2x স্কোয়ার plus 2y স্কোয়ার minus 4xy minus 4x minus 4y plus 8 equals 0 এই ইকুয়েশনটা আসে। তো এটা কি ডিনোট করে? তো এখানে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2 আর আমাদের h এর মান হচ্ছে -2। তো এখান থেকে h স্কোয়ার সমান ab আসে। সো এটা কিন্তু একটা প্যারাবোলা ইকুয়েশন। এটা প্যারাবোলা ইকুয়েশন। আচ্ছা এর পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথে জিজ্ঞেস করছে যে x is equal to 9 যদি এই হাইপারবোলারটা কর্ড অফ কন্টাক্ট হয় তাহলে কোন ইকুয়েশনটা হচ্ছে করেসপন্ডিং পেয়ার অফ ট্যানজেন্টস, মানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বের করতে বলছে অ্যাকচুয়ালি। সো x is equal to আমাদের হাইপারবোলাটা হচ্ছে এরকম কিছু একটা হবে আর তার একটা ট্যানজেন্ট হচ্ছে একটা কর্ড অফ কন্টাক্ট হচ্ছে x is equal to 9 এরকম। তো এখানে করেসপন্ডিং পেয়ার অফ ট্যানজেন্টটা কি হবে? সো আমরা বেসিক্যালি জাস্ট এইখানে আর এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি, দেন হচ্ছে আমরা ট্যানজেন্টগুলোর ইকুয়েশন বের করে মাল্টিপ্লাই করে দিলেই পেয়ার অফ ট্যানজেন্ট পাওয়া যাবে। সো x সমান যেহেতু 9, তো এখানে এটার সাথে যদি সলভ করি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান 9 এর সাথে যদি সলভ করি তো এখানে 9 হলে আমরা পাবো y স্কোয়ার সমান হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 9, দ্যাট ইজ 81 মাইনাস 9 বা 72। সো y স্কোয়ারের ভ্যালু হচ্ছে 72। সো y এর ভ্যালু হচ্ছে 6√2, একটা হচ্ছে 6√2 আর একটা হচ্ছে মাইনাস 6√2 y এর ভ্যালু, আর x এর ভ্যালু তো 9, x এর ভ্যালু হচ্ছে 9। আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট। এখন তাহলে ট্যানজেন্ট গুলো কি হবে? তো এই পয়েন্টে ট্যানজেন্ট আর এই পয়েন্টে ট্যানজেন্ট। সো 9,6√2 এই পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে এখানে যদি ওইভাবে বসাই যে x ইন্টু 9 মাইনাস y ইন্টু 6√2 সমান হচ্ছে 9 বা মাইনাস 9 ইকুয়াল 0, এইটা হচ্ছে এই ট্যানজেন্টটা। আর এইখানে ট্যানজেন্টের ইকুয়েশন হবে x ইন্টু 9 প্লাস y 6√2 মাইনাস 9 ইকুয়াল 0। তো এই দুইটাকে এখন যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমরা বোথ সাইডে ফার্স্ট অফ অল হচ্ছে 3 দিয়ে একটু ডিভাইড করতে পারি। 3 দিয়ে ডিভাইড করলে এটা 3, এটা হচ্ছে 3, তারপর এটা 2, এটাও 2, তারপর এটা 3, এটাও 3। আচ্ছা এবার যদি দুইটাকে মাল্টিপ্লাই করি তখন পাওয়া যাবে 9x স্কোয়ার, 9x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 6√2xy, 6√2xy, তারপর হচ্ছে মাইনাস 9x, তারপর হচ্ছে মাইনাস 6√2xy, তারপর হচ্ছে মাইনাস 4y স্কোয়ার, 4 মাইনাস 8y স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 6√2y, প্লাস 6√2y আর প্লাস 6√2y আর দেন আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 9x, again মাইনাস মাইনাস 9x, মাইনাস 9x, তারপর হচ্ছে মাইনাস 6√2y, মাইনাস 6√2y আর হচ্ছে প্লাস 9 সমান হচ্ছে 0। সো এখান থেকে এখন সিম্পলিফাই করি, প্লাস 6√2xy মাইনাস 6√2xy কাটা, তারপর হচ্ছে প্লাস 6√2y মাইনাস 6√2y কাটা। সো এখান থেকে আসে 9x স্কোয়ার মাইনাস 18x, 9x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 8y স্কোয়ার আর হচ্ছে প্লাস 9 সমান 0। সো 9x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার প্লাস মাইনাস 18x প্লাস 9 সমান 0। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথটা দেখানোর আগে আমি একটু কুইকলি রিক্যাপ করতে চাই যে হাইপারবোলার কোন একটা পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেট কিরকম হয়। তো এরকম যদি একটা হাইপারবোলা হয়, এরকম যদি একটা হাইপারবোলা হয়, সো ইন দ্যাট কেস এই যে x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস 1, তখন x ইজ ইকুয়াল টু আমরা ধরতে পারি হচ্ছে a sec থিটা আর b সমান আমরা ধরতে পারি হচ্ছে
ওয়াই সমান আমরা ধরতে পারি হচ্ছে বি ট্যান থিটা। এভাবে যদি ধরি তখন এটা জাস্ট থিটা প্যারামিটারের উপর বেস করে আমি আলাদা আলাদা পয়েন্ট বের করতে পারবো। মানে থিটাটা যদি 0 থেকে 2 পাই এর মধ্যে ভ্যারি করি, আমি এই হাইপারবোলার সব পয়েন্টগুলো অ্যাক্সেস করতে পারবো। যদি সেন্টারটা এখানে না হয়ে আলফা কমা বিটাতে হয়, তখন জাস্ট এক্স এর জায়গায় হবে এক্স মাইনাস আলফা, আর ওয়াই এর জায়গায় হবে ওয়াই মাইনাস বিটা, বা এক্স সমান আমরা লিখতে পারবো আলফা প্লাস এ সেক থিটা, আর ওয়াই সমান লিখতে পারবো বিটা প্লাস বি ট্যান থিটা। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। তো এইখানে হচ্ছে পি একটা প্যারামেট্রিক কোঅর্ডিনেট এই হাইপারবোলার এ সেক থিটা কমা বি ট্যান থিটা, আর কিউ সমান দেওয়া আছে এ সেক ফাই বি ট্যান ফাই, এবং বলছে থিটা প্লাস ফাই হচ্ছে পাই বাই টু, এটা আরেকটা প্যারামেট্রিক কোঅর্ডিনেট। তো এখন বলছে যে এই দুইটা যদি পয়েন্ট হয়, এইচ কমা কে যদি এই দুইটা পয়েন্টে ড্র করা যে নর্মাল, এই পি আর কিউতে যে নর্মাল বা অভিলম্ব তাদের ইন্টারসেকশন হয়, তাহলে কে সমান কত। সো পি পয়েন্টটা হচ্ছে এ সেক থিটা কমা বি ট্যান থিটা, ফাইন, এটা এই হাইপারবোলার উপর একটা পয়েন্ট। আর কিউ হচ্ছে এ সেক ফাই, তো সেক ফাইকে আমি কিন্তু লিখতে পারি পাই বাই টু মাইনাস থিটা, সবাইকে থিটাতে নিয়ে আসি, কমা বি ট্যান ফাই, ফাইকে লিখতে পারি অ্যাগেন পাই বাই টু মাইনাস থিটা। তো এখান থেকে আসে যে কিউ পয়েন্টটা হচ্ছে এ সেক পাই বাই টু সেক, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কোসেক কোসেক থিটা, কমা বি ট্যান পাই বাই টু, এটাকে লিখতে পারি কট থিটা। তো এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট। এখন এইচ কমা কে হচ্ছে এই দুইটা পয়েন্টে আঁকা নর্মাল বা অভিলম্বের ছেদবিন্দু। তাহলে কে এর মান কত, কে এর মান কত। সো এইচ মানে এইভাবে আসলে চিন্তা করতে পারি যে এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট ধরলাম, এটা এরকম কিছু একটা হবে যে এই হচ্ছে লেটস আমাদের একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই হচ্ছে আর একটা পয়েন্ট, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে সেই এইচ কমা কে, এবং এগুলো হচ্ছে নর্মাল বা অভিলম্ব। ওকে, সো এখন কে এর মান বের করতে বলছে। তো এ সেক থিটা কমা বি ট্যান থিটা এই পয়েন্টে আমি যদি এখানে বসে চিন্তা করি যে এই পয়েন্টে আমরা কিভাবে এটা আসলে অ্যাপ্রোচ করতে পারি, আমরা ধরতে পারি যে যেহেতু এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমি পি আর এইচ কমা কে এর স্লোপটা বের করব, তো সেইটা আবার পি পয়েন্টের নর্মালের স্লোপের সমান হবে। আবার একইভাবে কিউ আর এইচ কমা কে এর মধ্যবর্তী স্লোপটা বের করবো, সেটা আবার কিউ পয়েন্টে একটা নর্মালের স্লোপ যত সেইটা হবে। সো এখানে আচ্ছা, আই থিঙ্ক যেটা বেটার হয়, এই যে কিউটাকে এভাবে ট্রান্সফর্ম করার আগে আই থিঙ্ক যেটা আগে প্রথমেই সবার আগে যেটা করে নেওয়া উচিত ছিল, যে নর্মালি এ সেক থিটা কমা বি ট্যান থিটা এরকম একটা পয়েন্ট হলে সেইখানে ট্যানজেন্টের স্লোপটা কি হয়, সরি নর্মালের স্লোপটা কি হয় সেটা একটু বের করে রাখি। তো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, বোথ সাইডে ডিডিএক্স নেই, তাহলে 1 বাই এ স্কোয়ার 2x মাইনাস 1 বাই বি স্কোয়ার 2y ডিডিএক্স অফ y সমান হচ্ছে 0। এখন x হচ্ছে বোথ সাইড থেকে 2 কেটে দিলাম, এখন x এর মান হচ্ছে a sec থিটা মাইনাস 1 বাই বি স্কোয়ার, y সমান হচ্ছে b tan থিটা ইন্টু ডিডিএক্স অফ y সমান 0। সো এখান থেকে আমরা দেখতে পাই এটা সিম্পলিফাইড এক্সপ্রেশনই আসবে প্রবাবলি, যে ডিডিএক্স অফ y সমান হচ্ছে b sec থিটা, ডিডিএক্স অফ y সমান হচ্ছে b sec থিটা ডিভাইডেড বাই a tan থিটা, and b বাই a sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। সো এখান থেকে আসে b বাই a sin থিটা, এরকম আসে b বাই a sin থিটা। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে পেয়ে যাই যে ডিডিএক্স অফ y এর মান হচ্ছে b বাই a sin থিটা, তাহলে মাইনাস ডি এক্স বাই ডিওয়াই যেটা আসলে নর্মালের স্লোপ, সেটা আসে হচ্ছে মাইনাস এ সাইন থিটা ডিভাইডেড বাই বি, মাইনাস এ সাইন থিটা ডিভাইডেড বাই বি। তো এইটা হচ্ছে যদি পি পয়েন্ট হয়
সেইখানে স্লোপ হবে এটা। তো কিউ এর জন্য জাস্ট থিটার জায়গায় ফাই হবে। এখন আমি এই দুটো স্লোপ যদি জানি তাহলে আমি হচ্ছে আবার এই স্লোপটা আমি পি আর এইচ কমা কে ইউজ করে বের করতে পারবো। আই থিঙ্ক এইখান থেকে আমরা একটা রিলেশন আনতে পারি। তো আমরা পি আর এইচ কমা কে এর স্লোপ হবে এই কে মাইনাস বি ট্যান থিটা ডিভাইডেড বাই হচ্ছে পি কে মাইনাস বি ট্যান থিটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ মাইনাস এ সেক থিটা। অ্যাকর্ডিং টু এইটা লেখা যায় যে এটা সমান মাইনাস এ বাই বি সাইন থিটা হবে, এ বাই বি সাইন থিটা হবে। আর একইভাবে আমরা এই কিউ আর এইচ কমা কে এর জন্য যদি করি তখন আসবে কে মাইনাস বি ট্যান ফাই, কে মাইনাস বি ট্যান ফাই ডিভাইডেড বাই কে মাইনাস বি ট্যান ফাই ডিভাইডেড বাই হচ্ছে এইচ মাইনাস এ সেক ফাই সমান হবে মাইনাস এ বাই বি সাইন ফাই, সাইন ফাই। এখন ফাই এর জায়গায় হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা বসাই, দেখি কি আসে। সো ফাই এর জায়গায় যদি পাই বাই টু মাইনাস থিটা বসাই তাহলে এইটা হবে কট থিটা, এইটা হবে কোসেক থিটা সমান মাইনাস এ বাই বি সাইন ফাই হয়ে যাবে কস ফাই। তো আই থিঙ্ক এখন এই দুইটা ইকুয়েশন সলভ করে আমাদের হচ্ছে কিছু একটা বের করতে হবে। সো কি করা যেতে পারে এখানে? আই থিঙ্ক কে মাইনাস বি ট্যান থিটা আর এটা হচ্ছে এরকম। সো যদি ভাগ দিই তাহলে আসলে তেমন সুবিধা হবে না। আচ্ছা এটা থিটা হবে, বাই দ্য ওয়ে সরি, এটা হবে থিটা। যদি ভাগ দিয়ে দেই তাহলে আচ্ছা ভাগ দিলে আই থিঙ্ক একটা ভালো একটা রেজাল্ট আসতে পারে। ভাগ দিলে আমরা পাবো বাম পাশে পাওয়া যাবে কে মাইনাস বি ট্যান থিটা ডিভাইডেড বাই হচ্ছে কে মাইনাস বি কট থিটা ইন্টু এইচ মাইনাস এ কোসেক থিটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ মাইনাস এ সেক থিটা সমান মাইনাস এ বাই বি কাটা সাইন থিটা বাই কস থিটা হবে ট্যান থিটা। এইখান থেকে আমরা কিছু একটা বের করতে পারি কিনা, ট্যান থিটা বের করতে পারি কিনা। সো বা ট্যান থিটা তো না, আমরা এখান থেকে হচ্ছে কে এর ভ্যালুটা আমাদের দরকার। আচ্ছা আমরা অপশনগুলোর দিকে তাকাই একটু, হিন্ট নেই। এখানে স্কোয়ার করছে, সো এখানে কি আমরা 1 নাম্বারকে আর 2 নাম্বারকে স্কোয়ার করে অ্যাড করে দিব? তাতে কি লাভ হবে? এইচটা গায়েব করা হচ্ছে ঝামেলা। সো আই থিঙ্ক এখানে যেটা করা যেতে পারে যে যেহেতু এইচটা গায়েব করা দরকার তাহলে একটা ইকুয়েশন থেকে এইচ এর ভ্যালু বের করে আরেকটায় বসাই দিতে পারি, বাট সেটা তো খুব বড় একটা এক্সপ্রেশন হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। একটু চিন্তা করি। কে হচ্ছে ওর ইন্টারসেকশন, কে তাহলে কার সমান, কে তাহলে কার সমান। সো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এইচ আর কে দুইটাই যদি বের করতে পারতাম তাহলে তো হয়ে যেত। আই থিঙ্ক ওইটাই করা উচিত যে আমাদের এখানে দুইটা ইকুয়েশন সলভ করে এইচ আর কে বের করতে হবে, আর সেটার জন্য আই থিঙ্ক আমাদের একটু হোল স্কোয়ার করা উচিত ডান পাশটা। সো ডান পাশটা হোল স্কোয়ার, ডান পাশে বাম পাশে হোল স্কোয়ার করে যদি অ্যাড করি, এটা কঠিন। আচ্ছা এটা একটু এখন স্কিপ করি যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে। এটা হচ্ছে তোমরা বাসায় নিজেরা একটু মিলানোর ট্রাই করো, বাট আই থিঙ্ক অ্যাপ্রোচ এরকম হওয়া উচিত। বাট এরপর বাকিটুক এখান থেকে একটু
লেংথ দিয়ে ক্যালকুলেশন করে আই থিঙ্ক এইচ আর কে বের করতে হবে। যেটা করতে পারো যে একটা ইকুয়েশন থেকে একটু কষ্ট করে এটাকে যেমন এই নিচে আনবা, তারপর হচ্ছে এখান থেকে এইচ এর এইচ মাইনাস এ কোসেক থিটাটা ডানে যাবে, ওইখান থেকে এইচ এর জিনিসটা বের করে এখানে বসায় একটু গুনটুন করে কে এর একটা এক্সপ্রেশন আনার চেষ্টা করবা। ঠিক আছে, সো এটা একটু বাসায় নিজেরা দেখো। আমি এখন লাস্ট একটা ম্যাথ দেখাবো হাইপারবোলার, খুবই ইম্পর্টেন্ট, যে একটা নন স্ট্যান্ডার্ড হাইপারবোলার ম্যাথ দেখাবো। এটা দেখাই হচ্ছে এটা শেষ। সো একটা একটু রিভিউ করি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এরকম একটা হাইপারবোলা দেখতে কিন্তু এমন হয়, রাইট? আমরা জানি এরকম হয়। অ্যান্ড এই যে হাইপারবোলাটা, এই হাইপারবোলাটার দুইটা অ্যাসিম্পটট থাকে, এখানে একটা অ্যাসিম্পটট থাকে বা একটা অসীমতট থাকে, আর এটা অরিজিন দিয়ে পাস করে, এখান দিয়ে পাস করে এরকম, আর আরেকটা অ্যাসিম্পটট বা অসীমতট থাকে এইখানে। অ্যান্ড সেই অ্যাসিম্পটটগুলোর ইকুয়েশন পাওয়ার সহজ উপায় হচ্ছে যে জাস্ট ডান পাশের যে কনস্ট্যান্টটা আছে সেটাকে জিরো করে দেওয়া। তো এইটা একটু আমরা মনে রাখি যে অ্যাসিম্পটট পাওয়ার জন্য আমরা কিন্তু এরকম একটা কনস্ট্যান্ট চেঞ্জ করি। আর দেন এখান থেকে পাওয়া যায় যে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স। তো একটা y সমান বি এক্স বাই এ, আর একটা হচ্ছে y সমান মাইনাস বি এক্স বাই এ। তারা দুইজনে অরিজিন দিয়ে পাস করে, তো এরা হচ্ছে ওর অ্যাসিম্পটট। এবং এখানে আমরা যেটা পাইছি এটা কিন্তু আসলে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এই ইকুয়েশনটা কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ছিল, সেখান থেকে সলভ করে হচ্ছে এই দুটো পাওয়া গেছে। এখন আমরা এইটাও জানি যে আসলে একটা ইলিপসকে, যেমন একটা ইলিপস যদি থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, সেই ইলিপসটাকে কিন্তু একটা এরকম রেক্ট্যাঙ্গেলে আটানো যায়, যার লেন্থ হবে 2a আর উইডথ হবে 2b। তো একইভাবে একটা হাইপারবোলার জন্য একটা করেসপন্ডিং রেক্ট্যাঙ্গেল আছে, যেই রেক্ট্যাঙ্গেলটার এই যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে দেখতে এরকম, যে রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হচ্ছে 2a, এই লেন্থটা হচ্ছে 2a মেজর ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ বা আর অক্ষের দৈর্ঘ্য, আর এই উইডথ হচ্ছে 2b কনজুগেট অ্যাক্সিসের লেন্থ। এবং এই অ্যাসিম্পটট দুইটা কিন্তু সেই রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগোনাল হয়। অ্যান্ড একইভাবে এই অ্যাসিম্পটটটা কিন্তু এই হাইপারবোলার জন্য ট্রু, এইখানে যে আরেকটা হাইপারবোলা আঁকা সম্ভব তার জন্য কিন্তু ওরা অ্যাসিম্পটট, এবং তার জন্য কিন্তু একই রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো আর আরো কিছু জিনিস একটু যদি মনে করি যে এখানে ফোকাসটা হচ্ছে এ ই ডিস্টেন্স দূরে থাকে, আর ইসেন্ট্রিসিটি ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এ বাই ই ডিস্টেন্স দূরে থাকে এরকম। এখন আমরা একটা নন স্ট্যান্ডার্ড হাইপারবোলার জন্য দেখব যে কিভাবে এই অ্যাসিম্পটট বের করে এবং তার অন্যান্য জিনিস বের করে। তো তার আগে আরেকটা জিনিস হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে এই টাইপের যে হাইপারবোলাগুলো আছে এক্স ওয়াই সমান কে, তো এদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কিন্তু √2। কেন √2? এটা কিভাবে বের করলাম? এক্স ওয়াই সমান কে হলে যেটা ইয়া হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। তো এটার প্রুফটা হচ্ছে এরকম যে এক্স ওয়াই সমান কে, এই হাইপারবোলাগুলো দেখতে আমরা জানি এরকম হয়, মানে এরকম। এখন এইটা একটা হাইপারবোলা, তো তার অ্যাসিম্পটট দুইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে তার ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই সমান এক্স, আর তার কনজুগেট অ্যাক্সিস হচ্ছে তাহলে ওয়াই সমান মাইনাস এক্স, আর তার ইসেন্ট্রিসিটি হচ্ছে সরি তার যে অ্যাসিম্পটট তারা হচ্ছে ওয়াই আর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তো এখন আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এইটাকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলার সাথে কম্পেয়ার করি, মানে স্ট্যান্ডার্ড হাইপারবোলার মতো মনে করি, মানে ঘুরায় যদি চিন্তা করি, তাহলে এইখানে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু এ, আর এইখানে এইটুক হচ্ছে এ, আর এর পাশাপাশি আমরা হচ্ছে এইখানে এই যে রেক্ট্যাঙ্গেলটা পাই, এটা হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলটার যে এইটুক কিন্তু বি, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। তো আমি যদি এখন এ আর বি কত হবে এটা পেয়ে যাই,
এ আর বি কত হবে এটা পেয়ে যাই, তাহলেই কিন্তু আমি ইসেন্ট্রিসিটিটা বের করতে পারবো যে ই সমান √2। সো এক্স ওয়াই সমান কে, এটার সাথে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর যে এক্স ওয়াই সমান কে, এটার সাথে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর যে সলিউশন, সেটা হচ্ছে যে এক্স ওয়াই সমান হচ্ছে কে আর ওয়াই সমান হচ্ছে এক্স। সো এক্স স্কোয়ার সমান হচ্ছে কে, তাহলে এক্স সমান হচ্ছে √k প্লাস মাইনাস √k। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে √k কমা √k, এরকম √k কমা √k। তার মানে এই পয়েন্টের ডিস্টেন্স অরিজিন থেকে সেটা হচ্ছে 2√k, এটা হচ্ছে 2√k। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই a এর ভ্যালু, এটাই হচ্ছে a এর ভ্যালু 2√k। আর এইখানে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি যে এই যে ইয়াটা রেক্ট্যাঙ্গেলের এই যে সাইডটা, এটা কিন্তু √k কমা √k দিয়ে যায় এবং এটা কিন্তু এখানে একটা পারপেন্ডিকুলার, তার স্লোপ হচ্ছে তাহলে y সমান x এর স্লোপ হচ্ছে 1, তাহলে এটার স্লোপ হচ্ছে -1। সো √k কমা √k দিয়ে যায় এরকম স্ট্রেট লাইন আর স্লোপ হচ্ছে -1, তার ইকুয়েশন হবে কত? তার ইকুয়েশন হবে x প্লাস y সমান হচ্ছে আমরা তাহলে লিখতে পারি যে y মাইনাস √k, y মাইনাস আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে y সমান হচ্ছে -x, y সমান -x, আর হচ্ছে এখান থেকে লেখা যায় ধরলাম এটা হচ্ছে c, মানে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ধরলাম y সমান -x প্লাস c, এটা যেহেতু √k কমা √k দিয়ে যায় তাহলে c সমান হচ্ছে 2√k। সো আমাদের স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে 2√k, y সমান -x প্লাস 2√k, এই ইকুয়েশনটা y সমান -x প্লাস 2√k। আচ্ছা, তো y সমান হচ্ছে -x প্লাস 2√k। ওকে, সো এখন এইটা যেখানে মানে এইটার যে এই লেংথটাই কিন্তু আমাদের 2b, মানে এইটুক যেহেতু b, এইটুক হচ্ছে 2b। সো এই লেংথটা কত? এটা হচ্ছে দুইটা অ্যাক্সিসের মধ্যে ইন্টারসেপ্ট। তো ওর ইন্টারসেপ্ট গুলো হচ্ছে এখান থেকে লেখা যায় যে x প্লাস y সমান হচ্ছে 2√k, তাহলে x ডিভাইডেড বাই 2√k আর প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই 2√k সমান হচ্ছে 1। সো ওর x ইন্টারসেপ্টও হচ্ছে 2√k, y ইন্টারসেপ্টও হচ্ছে 2√k, তাহলে এই লেংথটা যেটা হচ্ছে 2b, সো সেই 2b সমান হবে এইটুক 2√k, এইটুক 2√k। সো পিথাগোরাস দিয়ে বলা যায় যে এটা হচ্ছে 2√k। সো এখান থেকে আসে যে b এর মানও হচ্ছে 2√k, তার মানে a আর b দুইটাই হচ্ছে 2√k হবে। আর এটা আসলে এখানে দেখেও বোঝা যায় যে এটা আর এটা আসলে সমান, এটা একটা স্কোয়ার হবে। তো a আর b দুইটাই হচ্ছে 2√k, তাহলে ইসেন্ট্রিসিটি e সমান হচ্ছে √1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1, b আর a যেহেতু সমান, সো √2। এটা একটু আমরা মনে রাখবো যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইসেন্ট্রিসিটি কিন্তু √2 হয়। সো কখনো কোনো অঙ্কে যদি বলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে ই সমান √2 ধরে নিব অবশ্যই, এবং এইটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ই সবসময় √2 হবে। আচ্ছা, এখন আমি যেই ম্যাথটা আসলে দেখাতে ইন্টারেস্টেড সেটা একটু এখানে নিয়ে আসি, টু ওয়েট। সো আমি একটা র্যান্ডম হাইপারবোলা দিয়ে যদি জিজ্ঞেস করি যে তার ইয়া কত, অ্যাসিমটোট কত কত, আর হচ্ছে তার অ্যাসিমটোট পেয়ে গেলে কিন্তু আমরা ওই অ্যাসিমটোট দুইটার ইন্টারসেকশনকে সেন্টার বলবো, অ্যান্ড অন্যান্য জিনিস বের করা যাবে। সো লেটস সে আমি বললাম একটা হাইপারবোলা আছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x। আমরা একটু ইসে দেখি, ডেসমসে করে দেখি, কারণ তাহলে বেটার বুঝতে পারবো। সো লেটস সে আমার একটা হাইপারবোলা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস প্লাস হচ্ছে লেটস সে 8xy প্লাস 9 ইকুয়ালস হচ্ছে 0। তো এইটা একটা হাইপারবোলা। তো লেটস সে আমি জানতে চাই যে এই হাইপারবোলাটার অ্যাসিমটোট গুলা কে কে, আর হচ্ছে সেন্টারটা কোথায়, আর হচ্ছে আরো জানতে চাই যে ওর ট্রান্সভার্স অ্যাক্সিস কত, কনজুগেট অ্যাক্সিস কত, ইটসেট্রা।
এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখন অ্যাসিম্পটোটটা কিভাবে বের করব সেটাতে আসি। আমাদের প্রথমটা হচ্ছে যে 3x, আমরা ফার্স্টে বের করব হচ্ছে অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট বের করলেই আসলে অনেক কিছু এখান থেকে বের করা যাবে। সো আমরা তাহলে এখানে ইকুয়েশনটা লিখি, যে ইকুয়েশনটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y আর হচ্ছে প্লাস 8xy প্লাস 9 সমান 0, প্লাস 8xy প্লাস 9 সমান 0। তো অ্যাসিম্পটোট বের করার দুইটা উপায় আছে। তো অ্যাসিম্পটোট আমরা যখন এই যে নর্মাল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এইটার অ্যাসিম্পটোট যখন বের করি সেটা কেন 0 সেট করে দিলে হয়ে যায়? কারণ একভাবে চিন্তা করা যায় যে আমি যদি ধরি যে অ্যাসিম্পটোট হচ্ছে y সমান mx, এটার অ্যাসিম্পটোট y সমান mx ই হবে, কারণ এটার সেন্টার হচ্ছে এখানে 0 0-তে। সো একটা অ্যাসিম্পটোট এরকম হবে আর একটা হবে এরকম। তো অ্যাসিম্পটোটের বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা কিন্তু এই কার্ভের সাথে ইন্টারসেক্ট করে বাট ইনফিনিটিতে। দ্যাট ইজ, এইটা যদি আমার হাইপারবোলা হয়, এটার একটা অ্যাসিম্পটোট এরকম, একটা অ্যাসিম্পটোট হচ্ছে এরকম, যেটা সেন্টার দিয়ে যায় এবং ইনফিনিটিতে গিয়ে টাচ করে, মানে একটা প্লাস ইনফিনিটিতে টাচ করে আরেকবার মাইনাস ইনফিনিটিতে টাচ করে। আবার অন্য অ্যাসিম্পটোটটাও সেও কিন্তু প্লাস ইনফিনিটিতে গিয়ে টাচ করে মাইনাস ইনফিনিটিতে গিয়ে টাচ করে, মানে আসলে কখনোই টাচ করে না। তো y সমান mx, এটার সাথে এটার সলিউশন যদি করি, এটা কিন্তু দুই জায়গায় ইন্টারসেক্ট করে। সো সেই দুইটা রুট হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো y সমান mx যদি এখানে বসে সলভ করি তাহলে পাবো x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস m স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার সমান হচ্ছে 1। দেন আমরা কি করি যে বি স্কোয়ার স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিই। সো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এই যে আমাদের ইয়াটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ারের সাথে আছে বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর এক্স এর কোনো টার্ম নাই, আর সি আছে হচ্ছে এত। তো এইটার যে সলিউশনগুলো তারা হচ্ছে প্লাস আর মাইনাস ইনফিনিটি। তো দুইটা সলিউশনের সাম হচ্ছে 0, সেটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে বি নাই আর এ তো আছে, বাট এখান থেকে কিছুই আসে না, 0 সমান 0 আসে। বাট দুইটা সলিউশনের যে প্রোডাক্ট এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি, মানে প্লাস ইনফিনিটির সাথে মাইনাস ইনফিনিটি গুণ দিলাম তাহলে মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে সি বাই এ। সি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো যেহেতু এটা এই পাশে মাইনাস আছে এই পাশে মাইনাস কাটাকাটি, যেহেতু এটা ইনফিনিটি তার মানে ডান পাশের আমাদের যে ডিনোমিনেটর বা হর সেটা 0, তার মানে m এর মান হচ্ছে প্লাস মাইনাস b। তো এখান থেকে তাহলে আমি লিখতে পারি যে y সমান হচ্ছে প্লাস মাইনাস b, y সমান হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা এখানে কিছু একটা মিস গেছে, এইখানে একটা a স্কোয়ার আসার কথা, সরি এখানে একটা a স্কোয়ার আসার কথা। সো এখান থেকে আসে a স্কোয়ার m স্কোয়ার, এখান থেকে আসে a স্কোয়ার m স্কোয়ার, again a স্কোয়ার m স্কোয়ার। সো m সমান হচ্ছে প্লাস মাইনাস b বাই a। সো এখান থেকে কিন্তু আমাদের আসে y সমান প্লাস মাইনাস b বাই a x সমান প্লাস মাইনাস b বাই a x। অ্যান্ড ওইখান থেকে আমি বুঝি যে তাহলে অ্যাসিম্পটোট গুলো আসলে একটা, মানে যেহেতু স্লোপ হচ্ছে এরকম, তাহলে সে আসলে এরকম একটা রেক্ট্যাঙ্গেলের আসলে ডায়াগনাল। কারণ b বাই a আসে তখনই যদি এই রেক্ট্যাঙ্গেলের এইটুক b হয় আর এইটুক a হয়। তার মানে ও আসলে এরকম আমাদের যে ট্রান্সভার্স অ্যাক্সিসের যে লেংথ আর কনজুগেট অ্যাক্সিসের যে লেংথ, সেইটা দিয়ে যে রেক্ট্যাঙ্গেলটা বানানো যায় তার দুইটা ডায়াগনাল। আচ্ছা এখন এইটা তো বুঝলাম। তো এরকম একটা হাইপারবোলা যেটা আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, তার অ্যাসিম্পটোটও কি বের করা সম্ভব? হ্যাঁ। তো সেটার দুইটা অ্যাপ্রোচ দেখাবো। একটা অ্যাপ্রোচ হচ্ছে এরকম, এখানে ম্যাথটা যেভাবে করছি ঠিক এইভাবে আমরা হচ্ছে এখন ওরও অ্যাসিম্পটোট বের করতে পারবো। সো ওর জন্য যদি অ্যাসিম্পটোট সেম ভাবে বের করি, এটা হচ্ছে আমাদের ওয়ে 1। ওর জন্য যদি অ্যাসিম্পটোট বের করি তো আমরা ধরে নিব যে ওর অ্যাসিম্পটোট হচ্ছে y is equal to mx plus c, y is equal to mx plus c। এইভাবে ধরলে হবে, বাট আসলে আই থিঙ্ক আরো বেটার হচ্ছে যে আমি যদি ধরে নেই যে ওর সেন্টারটা হচ্ছে এক্স আলফা কমা বিটা, ওর সেন্টার হচ্ছে আলফা কমা বিটা, তাহলে ওর অ্যাসিম্পটোট হচ্ছে y মাইনাস বিটা সমান
না, এইভাবে ধরলে আসলে যেটা সমস্যা হবে যে আমাদের তিনটা আননোন আসবে আলফা বিটার। আচ্ছা, সো যেটা বেটার হবে যে আমি ধরে নিই y সমান mx প্লাস c। এম আর সি আমি জানি না, বাট এটা হচ্ছে ওর অ্যাসিম্পটোট একটা। তাহলে এটার সাথে এটার সলিউশন করলেও আমরা দুইটা করে রুট পাবো, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি। সো সলভ করি তাহলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে mx প্লাস c হোল স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y সমান হচ্ছে mx প্লাস c প্লাস 8xy, y হচ্ছে mx প্লাস c প্লাস 9 সমান 0। তো এটা একটা কোয়াড্রেটিক আসলো। তো 3x স্কোয়ার মাইনাস m স্কোয়ার x স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস 2mcx মাইনাস 6x মাইনাস 8mx মাইনাস 8c প্লাস 8mx স্কোয়ার প্লাস 8cx প্লাস 9 সমান 0। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের x স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 3 মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাস 8m আর x এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 2mc মাইনাস 6 মাইনাস 8m প্লাস 8c এটা। আর কনস্ট্যান্ট আছে হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস 8c প্লাস 9 সমান 0। ওকে, তো এইটার যে দুইটা সলিউশন, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি। সো প্লাস ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি দুইটা রুটের সাম সমান হচ্ছে মাইনাস বি বাই এ। বি হচ্ছে মাইনাস 2mc মাইনাস 6 মাইনাস 8m প্লাস 8c ডিভাইড বাই এ হচ্ছে 3 মাইনাস m স্কোয়ার প্লাস 8m। তো এইখান থেকে আসলে বলা যায় বাম পাশে আসে 0। সো 0 সমান এইটা, 0 সমান হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে উপরেরটা হচ্ছে 0, দ্যাট ইজ মাইনাস 2mc মাইনাস 6 সমান হচ্ছে মাইনাস 8m প্লাস 8c সমান হচ্ছে 0। এইটা আমাদের একটা ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে দুইটা রুটের সাম প্রোডাক্ট হচ্ছে ইনফিনিটি ইনটু মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটিস মাইনাস অফ ইনফিনিটি স্কোয়ার বা মাইনাস ইনফিনিটি। তো সমান হচ্ছে c বাই এ। c হচ্ছে মাইনাস c স্কোয়ার মাইনাস 8c প্লাস 9 ডিভাইডেড বাই এ হচ্ছে 3 মাইনাস m স্কোয়ার প্লাস 8m। তো এখানে আমাদের মানে উপরের কেসটায় এটা 0 হতে পারে যদি এইটা ইনফিনিটি হয়, বাট এটা ইনফিনিটি হবে না, m একটা ফাইনাইট ভ্যালু। আর এইটা যদি 0 হয়, সো এইটাকে 0 ধরে আগাইছি। আর এইখানে এটা ইনফিনিটি হবে যদি নিচেরটা 0 হয় বা উপরেরটা ইনফিনিটি হয়। তো উপরেরটা ইনফিনিটি হবে না কারণ এখানে c আছে। তো নিচেরটা ইনফিনিটি হলে তখন হচ্ছে আমি বলতে পারি, সরি নিচেরটা 0 হলে আমি বলতে পারি যে এটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হবে। বা এই মাইনাসটা আগে কেটে দিই, এরকম আসে। সো এবার হচ্ছে নিচেরটা কত 0। সো 3 মাইনাস m স্কোয়ার প্লাস 8m সমান হচ্ছে 0। তো এইখান থেকে আমি দেখো m এর একটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেলাম। তো আমরা এখন এটা সলভ করি, দেখি m কত আসে। সো ক্যালকুলেটরে আসি। সো ক্যালকুলেটরে আমরা হচ্ছে ইসে মোডে যাই, কোয়াড্রেটিক। সো কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে মাইনাস m স্কোয়ার প্লাস 8m প্লাস 3 সমান হচ্ছে 0। সো 4 প্লাস রুট 19, 4 মাইনাস রুট 19। তো m এর মান আসছে হচ্ছে 4 প্লাস মাইনাস রুট 19। আর m এর এই মান বসায় আমি হচ্ছে c পেয়ে যাব। 1 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় যে c সমান হচ্ছে মাইনাস 6 প্লাস 8m, c সমান হচ্ছে 6 প্লাস 8m ডিভাইডেড বাই হচ্ছে 6 প্লাস 8m ডিভাইডেড বাই হচ্ছে 8 মাইনাস হচ্ছে 2m। 6 প্লাস 8m ডিভাইড বাই 8 মাইনাস 2m। সো m এর মান একটা বসালে c আর একটা পাওয়া যাবে, m এর মান আর একটা বসালে c আর একটা পাওয়া যাবে। তো আমি এটা এখানে না বসাই ডিরেক্ট হচ্ছে ডেসমসে দেখাই যে বেসিক্যালি তাহলে কি হবে। সো এইখানে c সমান হচ্ছে আচ্ছা ফার্স্ট m সমান হচ্ছে 4 প্লাস রুট 19। এটা হচ্ছে m এর একটা মান, এটাকে বললাম m1। আর m2 সমান 4 মাইনাস রুট 19। এখানে এটা বসালাম। এবার c এর এক্সপ্রেশন ছিল 6 প্লাস 8m ডিভাইড বাই 8 মাইনাস 2m। সো
c1 সমান 6 প্লাস 8m1 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস 8 মাইনাস 2m1, সো 8 মাইনাস 2m1, এটা হচ্ছে c1 এর মান। একইভাবে c2 সমান 6 প্লাস 8m2 ডিভাইডেড বাই 8 মাইনাস 2m2, 8 মাইনাস 2m2। তো এখন জাস্ট স্ট্রেট লাইন দুটো আঁকবো, y সমান m1x প্লাস c1, এই যে একটা অ্যাসিম্পটোট পাওয়া গেছে, সেম প্রিন্সিপাল ইউজ করছি। আর আরেকটা হচ্ছে y সমান m2x প্লাস c2। সো এই দুইটা অ্যাসিম্পটোট আমরা পেয়ে গেলাম। এখন সুবিধা হচ্ছে যে অ্যাসিম্পটোট যদি পেয়ে যাই, অ্যাসিম্পটোট দুইটার সলিউশন বের করলেই, এই দুইটাকে এখন একটু কষ্ট করে সলিউশন বের করলেই এই যে সুন্দর মতো 1,0 চলে আসবে আমাদের। এই দুটাকে সলভ করলে আমরা পেয়ে যাবো যে ওদের এই হাইপারবোলাটার সেন্টার হচ্ছে এটা। এখন সেন্টার পেলাম, অ্যাসিম্পটোট পেলাম, মেজর অ্যাক্সিসের লেংথ কিভাবে পাবো, সরি ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস কিভাবে পাবো? তো দেখো, এইটার তুমি যদি এখন একটা এই যে দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইনের যদি বাইসেক্টর গুলো বের করো অ্যাঙ্গেলের, তাহলে পেয়ে যাবা এই বাইসেক্টরটা হবে তখন কনজুগেট অ্যাক্সিস, এই বাইসেক্টরটা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস। সো তুমি দুইটা বাইসেক্টর বের করবা এখান থেকে, হোপফুলি পরীক্ষায় আর একটু ভালো ভ্যালু দিয়ে আসবে। তো দুইটা বাইসেক্টর বের করবা, যেই বাইসেক্টরটা এই হাইপারবোলাকে ইন্টারসেক্ট করে সেটা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর যেই বাইসেক্টরটা করে না, মানে যেটার সাথে এই কনিকটা সলভ করলে কমপ্লেক্স নাম্বার আসে, সেইটা হবে তোমার কনজুগেট অ্যাক্সিস। তো অ্যাক্সিস পেয়ে গেলা, আবার যদি ট্রান্সভার্স অ্যাক্সিস পেয়ে যাও, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস এই হাইপারবোলাকে যেখানে ইন্টারসেক্ট করে সেখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে a, আর a পেয়ে যাবা। আর একইভাবে হচ্ছে এইখান থেকে অন্যান্য জিনিসও আসলে বের করা পসিবল, যে এই স্ট্রেট লাইনটার আমি হচ্ছে a পেয়ে গেলাম, মানে ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ পেয়ে গেলাম। আর দেন এইখান থেকে যদি আবার একটা পারপেন্ডিকুলার আঁকি, মানে এইখানে যে কনজুগেট অ্যাক্সিসটা আছে তার প্যারালেল এবং এই ভার্টেক্সকে টাচ করে এরকম একটা স্ট্রেট লাইন আঁকলে কিন্তু তখন এই যে ইয়ার লেংথটাও পাওয়া যাবে, কনজুগেট অ্যাক্সিসের লেংথটাও পাওয়া যাবে, বাট এটা একটু কমপ্লিকেটেড। বাট হ্যাঁ, এখান থেকে তুমি আসলে চিন্তা করতে পারো যে আসলে এখান থেকে সবই কিন্তু বের করা যাবে। এ বের করতে পারবা, তারপরে এইটুক বের করলে, এই যে আমার কার্সরটা দেখো, এইটুক বের করতে পারলে হচ্ছে তুমি বি পেয়ে যাবা, আর এইখানে পাবা এ। এবং এই যে দুইটা বাইসেক্টর দিয়ে হচ্ছে দুইটা অ্যাক্সিস পেয়ে গেলা, এ আর বি পেয়ে গেলে ই পেয়ে যাবা। ই পেয়ে গেলে দেন ফোকাস বের করতে পারবা, এই পাশে ফোকাস বের করতে পারবা, তারপর হচ্ছে ডিরেক্ট্রিক্স বের করতে পারবা, অ্যান্ড সন, সবকিছু এইখান থেকে কিন্তু বের করা পসিবল। অ্যান্ড বাইসেক্টর বের করা কিন্তু খুব সহজ, কঠিন কিছু না। এখানে যদি আমি লাইভ দেখাই যে জাস্ট দুইটা ইকুয়েশনকে হচ্ছে এভাবে লিখবো, y মাইনাস m1x মাইনাস c1 ডিভাইডেড বাই হচ্ছে রুট 1 প্লাস m1 স্কোয়ার সমান হচ্ছে y মাইনাস m2x মাইনাস c2 ডিভাইডেড বাই রুট 1 প্লাস m2 স্কোয়ার। এই যে একটা বাইসেক্টর পেয়ে গেলাম, আর এটাকেই যদি কপি করি মাইনাস বসাই, আরেকটা বাইসেক্টর পেয়ে গেলাম, এই যে ভার্টেক্স পেয়ে গেলাম, এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a বা ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ। অ্যান্ড হচ্ছে তুমি এখন এই পয়েন্ট দিয়ে পাস করে একটা স্ট্রেট লাইন আঁকো এই সাদাটার উপর পারপেন্ডিকুলার, সেইটাই এইটাকে যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হবে তোমার কনজুগেট অ্যাক্সিসের লেংথ। সেইখান থেকে হচ্ছে কনজুগেট অ্যাক্সিসের লেংথ বের করতে পারবা। ওকে, আচ্ছা, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছি যে কিভাবে আসলে মেইন কথা হচ্ছে অ্যাসিম্পটোটটা বের করতে পারলে বাকিগুলো আসলে সহজ। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে যাচ্ছি যে অ্যাসিম্পটোট বের করার আসলে আরেকটা বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে আমি সলভ করে তারপর ইনফিনিটি ওইগুলো বসায় করছি, ওইটা না করে আরেকটা জিনিস আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখছি যে 1কে 0 বানাই দিলেই অ্যাসিম্পটোট পাওয়া যায়, এটা কিন্তু এই ক্ষেত্রেও যে ধরো এরকমও যদি থাকে x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার
মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। এই ক্ষেত্রেও যদি 1কে 0 বানাই দাও তুমি পাবা অ্যাসিম্পটোট গুলো পাবা। তো কথা হচ্ছে যে এইভাবে কি করা যায় না? সো এখানে আমরা এখন দেখাবো যে অফকোর্স এইভাবে করা যায়। তো সেটা হচ্ছে যে এখানে আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল যে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 8xy প্লাস 9 সমান 0। সো আইডিয়াটা খুবই সহজ যে অ্যাসিম্পটোট বের করার জন্য তুমি আসলে যেটা করবা যে সিম্পলি মানে অ্যাসিম্পটোট কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তাই না? আর এটা হচ্ছে একটা হাইপারবোলা। তো তুমি যেটা করবা জাস্ট এই কনস্ট্যান্টটাকে চেঞ্জ করবা আগের মতোই। কনস্ট্যান্টটাকে তুমি ধরলা সি, কনস্ট্যান্টটাকে ধরবা সি। তাহলে এইটাকে আমরা এখন হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন যদি বানাইতে পারি, মানে এই হাইপারবোলার কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে এটাকে যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বানানো যায়, সেটাই কিন্তু তোমার সেই অ্যাসিম্পটোট। যেমনটা আমরা আগে করতাম স্ট্যান্ডার্ড ফরম্যাটে 1কে 0 বানাইতাম, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যেত, সেটা হতো অ্যাসিম্পটোট। তো এখানেও বাকি সব কিছু আনচেঞ্জড রেখে সি কে যদি এমনভাবে চেঞ্জ করতে পারো যাতে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, তাহলে তুমি পাবে অ্যাসিম্পটোট। তো পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার শর্ত কি? এই ডিটারমিনেন্টটা, এই যে এ বি সি, তারপর হচ্ছে এইচ এইচ এইচ, তারপর হচ্ছে এফ 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 এইচ এফ, আর হচ্ছে জি জি হচ্ছে -3। এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 0, পেয়ার অফ স্ট্রেট লাইন হতে হলে। এবং এই ডিটারমিনেন্টটা কখন 0 হবে বের করা কিন্তু কঠিন কিছু না। যে 3 ইন্টু মাইনাস সি মাইনাস 16 মাইনাস 4 ইন্টু 4c মাইনাস 12 আর -3 ইন্টু -16 -3 সমান হচ্ছে 0। এখন ক্যালকুলেটরে একটু সলভ করে দেখি যে সি এর মান কত। সো এখান থেকে পাওয়া যায় 3 ইন্টু -c -16 -4 ইন্টু 4c -12 c -12 -3 ইন্টু -16 -3 হচ্ছে -19 সমান হচ্ছে 0। তো এটা সলভ করলে সি এর মান সুন্দর মতো আসে 3। তার মানে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেখানে সি এর মান হবে 3। আমরা তাহলে একটু করে দেখি ডেসমসে যে ঠিক আছে কিনা সব। সো ডেসমসে আমি একটু এইগুলা হাইড করে দেই কষ্ট করে। এই যে m1 c1 কিছুই বের করতে হবে না, জাস্ট এখানে এটাকে এটাকে একটা কপি করি, জাস্ট এখানে 9 এর জায়গায় 3 বসাই। দেখো আমরা কিন্তু জাস্ট এই কনস্ট্যান্টটা চেঞ্জ করার কারণে পুরো সুন্দর মতো অ্যাসিম্পটোটটা পেয়ে গেলাম। তো এইটা অ্যাসিম্পটোট বের করার বেস্ট ওয়ে। অ্যান্ড এইখানে হচ্ছে তুমি তারপর আমি সলভ করে দেখাইছি কারণ এটা মোর ইনটুইটিভ, বাট এইটা হচ্ছে বেস্ট ওয়ে। আর এইখান থেকে হচ্ছে তুমি দেন কি করবা যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা পাইছো, এইখান থেকে তুমি কিন্তু চাইলে ওই দুইটা স্ট্রেট লাইনকে সেপারেট আউট করতে পারো। আর সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইন্টারসেকশনটাই কিন্তু আমাদের সেন্টার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, মানে তোমাকে যদি পেয়ার অফ স্ট্রেট লাইনটা বের করতে, মানে অ্যাসিম্পটোটটা বের করতে বলে অ্যাজ আ পেয়ার অফ স্ট্রেট লাইন, এইভাবে সবচেয়ে দ্রুত অ্যান্সার দেওয়া যায়। সো এইভাবে আমরা আসলে যে কোনো হাইপারবোলার অ্যাসিম্পটোট বের করতে পারি। আচ্ছা, তো এইটাই আসলে আমার দেখানোর ছিল, এখানে যা দেখালাম এইটাই। তো এখন তোমরা অবশ্যই বাসায় যেটা করবা, আচ্ছা তার আগে একটা ম্যাথ আমি একটু দেখে নিই, আমার লাস্ট একটা ম্যাথ বাকি আছে, এই ম্যাথটা দেখাই শেষ। লাস্ট যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে যে এরকম ম্যাথ যে একটা হাইপারবোলা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2 রুট 2x মাইনাস 4 রুট 2y মাইনাস 6 সমান 0। এটা একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলা, বোঝাই যায় এক্স ওয়াই নাই। তো বলছে যে এটার ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে এ, আর বি হচ্ছে ওর লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্বের একটা এন্ড পয়েন্ট, আর সি হচ্ছে ওর হাইপারবোলার যে ফোকাসটা এর কাছে সেটা। তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত? তো ফার্স্ট থিংস ফার্স্ট, এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিভাবে নিতে হয় আমরা জানি, এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিই। এক্স এর টার্মগুলোকে কমপ্লিট স্কোয়ার বানাবো,
আর বাকি সবাইকে অন্য পাশে, আর y এর টার্মগুলোকেও, সো 2, আর এখানে হচ্ছে y স্কোয়ার প্লাস 2 রুট 2y, সো y প্লাস রুট 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে প্লাস 4, আর হচ্ছে একটা মাইনাস 6 সমান 0। সো এখান থেকে আসে x মাইনাস রুট 2 হোল স্কোয়ার মাইনাস 2y প্লাস রুট 2 হোল স্কোয়ার, আর হচ্ছে সমান 4, সমান হচ্ছে 4। এরপর 4 দিয়ে ভাগ করে দিলে x মাইনাস রুট 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস y প্লাস রুট 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট 2 স্কোয়ার সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের হাইপারবোলা। আচ্ছা, তো এখন এই হাইপারবোলার বলছে যে ভার্টেক্স হচ্ছে a, যে কোনো একটা ভার্টেক্স হচ্ছে a, তাহলে ভার্টেক্স এখান থেকে আমি বলতে পারি যে আমরা জানি ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা, ভার্টেক্স হচ্ছে ভার্টেক্স সেন্টার হচ্ছে আলফা কমা বিটা, তো ভার্টেক্স হচ্ছে ইউজুয়ালি a কমা 0 আর মাইনাস a কমা 0 হয়, বাট এখানে হবে এটা যেহেতু আলফা পরিমাণ ডানে আর বিটা পরিমাণ উপরে, সো আমি যদি a কমা 0টাকে ধরি তাহলে a কমা 0 না হয়ে এখানে হবে আলফা প্লাস a কমা বিটা, এটা হচ্ছে আমরা ধরলাম ভার্টেক্স, যে কোনো একটা ধরলেই হবে। তো আলফা হচ্ছে এখানে x থেকে বিয়োগ আছে রুট 2 প্লাস a হচ্ছে 2 কমা বিটা হচ্ছে এখানে মাইনাস রুট 2, y থেকে বিয়োগ আছে মাইনাস রুট 2, এইটা হচ্ছে আমাদের একটা ভার্টেক্স a। এখন b হচ্ছে ওয়ান অফ দ্য এন্ড পয়েন্টস অফ ইটস লেটেস্ট রেকটাম। তো এই রকম একটা নর্মাল হাইপারবোলা যে আছে তার লেটেস্ট রেকটামের এন্ড পয়েন্ট, যে কোনো একটা এন্ড পয়েন্ট, যে কোনো একটা এন্ড পয়েন্ট, এটা হচ্ছে ধরলাম a, এইটা হচ্ছে ধরলাম সেই লেটেস্ট রেকটাম, ওয়ান অফ দ্য এন্ড পয়েন্টস অফ ইটস লেটেস্ট রেকটাম এটা, তো এটা হচ্ছে ধরলাম b, আর ফোকাস হচ্ছে এই যে এইটা c, সি হচ্ছে ফোকাস। তো বলছে এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়া কত। তো এখানে বি পয়েন্টটা কিন্তু আসলে বের করা লাগে না, আমরা যদি জাস্ট সি পয়েন্টটা বের করি তাহলে এ সি আর এই এই লেন্থটা তো জানি, এখান থেকে আমরা এরিয়া বের করতে পারবো। তো এ হচ্ছে এটা আর সি হচ্ছে ফোকাস, তো এই পাশের ফোকাসটা হবে এ কমা জিরোর পাশের ফোকাস হচ্ছে এ ই কমা জিরো নর্মালটাই, তো এখানে এ ই কমা জিরো না হয়ে হবে আলফা প্লাস এ ই কমা জিরোর প্লাস বিটা বা শুধু বিটা। তো আলফা হচ্ছে রুট 2 প্লাস এ হচ্ছে 2, ই কত, এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস 2/4, দ্যাট ইজ 1 প্লাস 2/4, দ্যাট ইজ রুট 6/2, রুট 6/2। সো এখানে আসবে রুট 6/2 কমা বিটা হচ্ছে মাইনাস রুট 2, তো এটা হচ্ছে সি, তো সি আসে হচ্ছে রুট 2 কমা রুট 2 প্লাস রুট 6 কমা মাইনাস রুট 2, এটা হচ্ছে সি। তো এ সি, আচ্ছা সি পয়েন্টটা আসলে লাগতো না, কারণ এসির লেন্থ হচ্ছে এখান থেকে এইটুক ডিস্টেন্স হচ্ছে এ, এখান থেকে এইটুক ডিস্টেন্স হচ্ছে এই, তাহলে এসি হচ্ছে এই মাইনাস এ, তো এসি হচ্ছে জাস্ট এই মাইনাস এ, তো এই মাইনাস এ, সো এ কমন নিব, ই মাইনাস এ হচ্ছে 2, ই হচ্ছে রুট 6/2 মাইনাস 1, সো এখান থেকে আসে রুট 6 মাইনাস 2, এটা হচ্ছে এই বেস মানে এসির দৈর্ঘ্য, এই যে এসির দৈর্ঘ্য, আর হাইট হচ্ছে লেটেস্ট রেকটামের লেন্থের অর্ধেক। তো আমরা জানি লেটেস্ট রেকটামের লেন্থ এই ক্ষেত্রে মানে এরকম একটা ক্ষেত্রে এটা হয় 2b² বাই a, তো এটা যেহেতু অর্ধেক তাহলে হাইটটা হবে হচ্ছে b² বাই a, b²/a, এবং আমাদের b হচ্ছে কত রুট 2, তার স্কোয়ার হচ্ছে 2 ডিভাইড বাই a হচ্ছে 2, সো এখান থেকে আসে 1। সো আমাদের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস হচ্ছে রুট 6 মাইনাস 2, হাইট হচ্ছে 1, সো এখান থেকে আসে রুট 6/2 মাইনাস 1, সো সেই আনসারটা কি আছে এখানে, রুট 6/2 কে লেখা যায় রুট 3/√2 মাইনাস 1, সো অ্যান্সার হচ্ছে রুট 3/√2 মাইনাস 1, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের হাইপারবোলা শেষ। সো আমি
যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে অবশ্যই কনসেপ্ট বুকে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো মাস্ট করা প্রত্যেকটা, এবং কোশ্চেন ব্যাংকে যা আছে প্রত্যেকটা করা। আর বিশেষ করে যে কনসেপ্ট বুকে যে নন স্ট্যান্ডার্ডের কিছু অঙ্ক আছে হয়তো সেগুলো একটু করা। আর যদি ওই যে অন্য কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে কোনো ম্যাথ থাকে, যেমন প্যারাবোলা ইলিপসে ছিল, সেগুলো করা। এবং অবশ্যই এই যে স্ট্যান্ডার্ড ফর্মে থাকে এগুলাকে যে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে দেন কিছু একটা বের করতে হয়, এই টাইপের অঙ্কগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখন যে অঙ্কগুলো দেখালাম এইগুলো একটু করে ফেললে হোপফুলি কালকে বা পরশুর এক্সামটা খুবই ভালো হবে। ঠিক আছে? সো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করে ফেলো।